বেমার যেমন করে এই মেশিনটার বেমার হচ্ছে, আমাদের বেমার রয়েছে, আমরা জানি না আমার কি বেমারটা। সমস্যা তো সেখানে। আর যখন বেমার, যখন অনুভব করা যায় না কি আমাদের কিছু রোগ হচ্ছে, তখন ডাক্তারের কাছে কেন যাব, তাই না? তো প্রথমে তো জানতে হবে কি আমাদের রোগ হচ্ছে। তো আমরা জানি না, কিন্তু যে যখন ভগবানের প্রামাণিক প্রতিনিধি ভক্তগুলি আসে, তো আমাদেরকে জানায় যে আমাদের বেমারটা কি, সমস্যাটা কি। তো এখন আমাদের এইরকম অবস্থা, এই ভৌতিক জগতে আসার পরে আমি বুঝতেই পারি না এই জায়গাটা আমার নয়, এটা আমার থাকার জায়গা নয়, সেটা আমরা উপলব্ধি করি না। আমরা ভাবি এখানে থাকবো ভালো করে কিছু একটা অ্যাডজাস্ট করে। এখন নদীর জলটা কালা, তো কিছু একটা করে যদি সাফা করতে পারি তাহলে ভালো হবে। আমি শুনলাম এখানে এই জায়গার সমস্যা, জল নাই এখানে, হ্যাঁ? আর কুয়াও খুঁজতে পারে না, হ্যাঁ? টিউবওয়েল বা বসাইতে পারে না, জলের জন্য সমস্যা হয় না আপনাদের, তাই না? আমাকে বলছে, প্রথমবার এসেছি এখানে, আগে আসেনি, তাই না? জলের সমস্যা হয় না, না জলের সমস্যা, হ্যাঁ এখন সমস্যা নাই। এখান থেকে সারা জীবন এখানে থাকতে পারবে, আর ভগবদ্ধাম আর কোথাও এক্সপিরিয়েন্স ত্যাগ করতে লাগবে না। ভালো লাগে না, ভালো জায়গা এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, মাঝে বলছে এখন কোনো সমস্যা না, আর এখানে থাকতে পারবো 100 বছর, এখন আর সমস্যা নেই, সমস্যা ঠিক হয়ে গেছে। আমি এমনি চিন্তা করেছি, ঠিক 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 ভালো। যাই হোক, কিছু না কিছু একটা সমস্যা থাকে। জল জল থাকলে আর অন্য কিছু একটা সমস্যা আসবে, সেটা ঠিক হয়ে গেলে আর একটা আসবে, সেটা ঠিক হয়ে গেলে আর একটা আসবে, সমস্যার শেষ নেই। তো কিন্তু আপনি জলের সমস্যা ঠিক করতে পারে, এই কারেন্টের সমস্যা ঠিক করতে পারে, রাস্তা ভালো বানাতে পারে, ঠিক আছে, এগুলি ঠিক করে, ভালো ঘর বানাতে পারে, ঠিক আছে, চুলটা কালা করতে পারে, দাঁত লাগাতে পারে, কিন্তু কয়েকটা সমস্যা রয়েছে যেটা আপনার কখনো সমাধান করতে পারবে না। কি এই সমস্যাগুলি? সেই সমস্যাগুলি হচ্ছে গীতায় বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ গীতায়। সেই সমস্যাগুলি হচ্ছে জন্ম, মৃত্যু, জড়া, ব্যাধি। এটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা, শুধু আপনাদের নয়, সবার জন্য। এই ভৌতিক সংসারে যারা জন্ম নিয়েছেন, যারা কীট পতঙ্গ, বিহঙ্গ, প্রাণী, মনুষ্য, এমনকি দেবতাদেরও, ওরাও এই মৃত্যু থেকে মুক্ত নয়, ওনাদের মৃত্যু আসে, কিন্তু ওনাদের জীবন অবধিটা আমার থেকে অনেক বড়, সেই জন্য ওনাদেরকে বলা হয় অমর, বলা হয়। দেবতার বলা অমরাবতী। ইন্দ্র ইন্দ্র যেখানে থাকে সেটাকে কি বলা হয়? অমরাবতী। যেখানে লোক অমর, অমর মানে কি? ওরা কি মরে না? ওনাদেরকেও শরীর পরিবর্তন করতে হয়, কিন্তু যেমন এখানে ছোট ছোট কীট পতঙ্গ দেখেছেন না, ওনাদের আয়ুটা কতদিন, কয় মাস? অনেক কম। কোন কোন জীব রয়েছে ভগবানের সৃষ্টি, ওরা একদিনের জন্য জীবিত বেঁচে থাকে, একদিন, মানে একদিনের ভিতরে ওনার জন্ম হয়, ওনার বিয়ে হয়ে যায়, ছেলে মেলে জন্ম হয়, পোলাপন জন্ম হয়, ওনার বড় হয়ে আবার ওরা মা বাবা মরে যায়, শুধু একদিন। আমরা কলিযুগের জীব, আমরা 100 বছর ম্যাক্সিমাম, বেশিতে 100 বছর থাকবে, তো সেটাকে আমার আয়ু। তো ওনাদের জন্য 1 বছর একদিন, আমাদের 100 বছর, ঠিক আছে তো? আর আমাদের যেটা 100 বছর, ব্রহ্মা, এই ব্রহ্মার আয়ুটা হচ্ছে 100 বছর। ব্রহ্মা জানেন তো? ব্রহ্মার নাম শুনেছেন তো? এই ব্রহ্মাণ্ডের সব থেকে বড় জীব, প্রথম জীব, ভগবানের সৃষ্ট প্রথম জীব হচ্ছেন ব্রহ্মা। আর ব্রহ্মার আয়ুটা কত? 100 বছর। সেই 100 বছরটা কিভাবে হিসাব করা যায়? আমাদের এতে কোন যুগ চলছে এখন? কলিযুগ। কলিযুগের আগে কি ছিল? দাপর যুগ ছিল। তার আগে কি ছিল? ত্রেতা যুগ ছিল। তার আগে কি ছিল? সত্য যুগ ছিল। মানে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 6টা যুগ মিলে কি হয়েছে? এক যুগচক্র। এইরকম 1000 যুগচক্র মিলে ব্রহ্মার একদিন হবে, মানে 12 ঘন্টা।
বুঝতে পেরেছেন তো? সত্য ত্রেতা দাপর কলি, এরকম 1000টা সত্য ত্রেতা দাপর কলি মিলে কি হবে? ব্রহ্মার কি হবে? 12 ঘন্টা। একদিন নয়, 12 ঘন্টা। আর সেই রকম আর 1000 হলে ব্রহ্মার এক রাত্রি। তাহলে এখন কাউন্টিং করুন, এইভাবে কাউন্টিং করে ব্রহ্মার 100 বছর হিসাবটা করতে পারবে কেউ? এখানে একটু মুশকিল হবে, সমস্যা হয়ে যাবে। তো এটা সেই জন্য এই সময়টা এরকম। তো কেন এই কথা বলছিলাম, এই সময়ের কথা কেন আমি উল্লেখ করেছিলাম, ব্রহ্মা আর কথা কেন এসেছিল? হ্যাঁ, আমরা কতদিন থাকবো এই সংসারে? হ্যাঁ, তো আমার সুখের আগে অনেক মানুষ মরে যায়। আমরা আমরা ভাবি আমার তো কখনো মৃত্যু, আমার কিচ্ছু হবে না, আমরা তো এখানে থাকবো, এখানে সবসময় থাকবো, আর বুঝতেই পারি না। তো সেই জন্য বলছি, আমি এই সংসারে আছে অজ্ঞান। মানুষ ভাবে যে ওই স্কুলে কত পার্সেন্টেজ পেয়েছে ছেলে, ও 90% পেয়েছে, 5টায় লেটার মার্ক পেয়েছে, আহা হা হা, একটা গামছা পড়াও ওনাকে, খুব ভালো ছেলে, খুব খুব জ্ঞান পেয়ে গেছে। ওনাকে জিজ্ঞাসা করো তুমি স্কুলে গিয়ে কি জ্ঞান পেয়েছো, কিছু বলতে পারবে না। এখানে আছে কেউ পড়াশোনা করে ক্লাস 9-10? এখানে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। দেখেন আমি, দেখেন আপনার সামনে আমি পরীক্ষাটা করে দেবো আপনার সাথে। কোন, না তুমি ভয় করো না, আমি এরকম কিছু জিজ্ঞাসা করি, ভয় করার কোনো নেই। তুমি কোন ক্লাসে পড়ো? হায়ার সেকেন্ডারি। আছে, ভালো ভালো, ঠিক আছে। আপনার সামনে দেখেন আপনার মা বাবা আছে এখানে? হবে না, ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ওই মেয়ে, তোমার নামটা কি? তোমার নামটা? প্রিয়ঙ্কা মন্ডল। আর তোমার নামটা? শিবানী এবং প্রিয়ঙ্কা, ঠিক আছে। আপনারা ভাবেন ওরা পড়াশোনা করছে, উনি ভেবেছেন আমরা অনেক জ্ঞান হয়ে গেছে, এখন আমি ওনাকে প্রশ্ন করবো। তো প্রথমে কাউকে জিজ্ঞাসা করবো, প্রিয়ঙ্কা মন্ডলকে আমি জিজ্ঞাসা করবো, তুমি স্কুলে যাচ্ছ, ঠিক আছে, কোন মিডিয়ামে পড়ো? বাংলা, আসামিস, ইংলিশ মিডিয়াম স্কুলে? তোমাদের মিডিয়াম মিডিয়াম কোনটো? কোন? এসএমএস মিডিয়াম। ওখানে জানি এসএমএস মিডিয়াম পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় জিজ্ঞাসা করবো, তুমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছো, ভালো, আমি তার বিরোধ করে নেই, আমরাও পড়াশোনা করেছিলাম এক সময়, সবাই পড়াশোনা করার দরকার আছে, না হলে শাস্ত্রগুলি কি করে পড়বো? পড়াশোনা না থাকে বইগুলি পড়তে পারবো না, পড়াশোনার দরকার আছে। তো মা বাবা অনেক আশা করে, আর তোমারও অনেক আশা রয়েছে, বড় পড়াশোনা করে ভালো চাকরি করব, এই করব, ভাল ভাল মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে আমার বিয়ে হবো, তাই না? এরকম অনেক মা বাবার অনেক আশা রয়েছে। তো এখন আমি জিজ্ঞাসা করতে চাই, ক্লাস 10 পর্যন্ত কত বছর তুমি পড়াশোনা করছো, তুমি কি জ্ঞান পেয়েছো, তুমি বলতে পারবে? তোমার কি জ্ঞান হয়েছে? বিদ্যালয়ে তো জ্ঞান পাওয়ার জন্যই তো যায় না, তাহলে তুমি বলো তো কি জ্ঞান পেয়েছো? জ্ঞান মানে কি, তোমার ধরতে গেলে স্কুলে পড়াশোনা করে মানুষের সাথে কেমনি চলতে লাগে, কিরকম করে তার মানে ব্যবহারটা শেখা যায়, বা বড়দের কিরকম করে সম্মান করতে হয়, বা দেখছেন বলতে পারছে না কেন? ঠিক আছে, বলতে পারছে না কেন? ক্লাস 10 পর্যন্ত পড়ছে, আর এরকম প্রশ্ন ওনাকে কেউ করেনি আজ পর্যন্ত, আমি প্রথম করেছি। মনে ভাবছি এরকম সাধুকে ডাকতে লাগে আমাদের গ্রামে এরকম প্রশ্ন করে আমাকে। আমি ভাবছিলাম ভাগবতম কথা বলবো, আমাকে আমাকে সমস্যা করে দিচ্ছে। দেখেন উনি যা কথা বলছে সেটা ভালো, যে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে লাগে, এগুলি ভালো কথা, কিন্তু এগুলি জিনিস শেখায় না স্কুলে, শেখায়? হ্যাঁ, তাহলে তুমি এমনি বলেছো, তুমি যেটা বলছো সেটা শিখাইতে লাগে, কিন্তু সেটা স্কুলে শেখায় না। উনি যা বলছে সেটা শিখাইতে লাগে, উনি ভেবেছে এগুলি শিখাবো, কিন্তু শিখায় না। যদি উনি যেটা বলছে সেটা যে সত্য হয়, তাহলে এখন যে নতুন প্রজন্ম ওনাদের যেটা সমস্যা, এরকম সমস্যা হয় না, ওরা মা বাবাকে মানে না, মা বাবাকে আদর। আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন আমরা আমাদের শিক্ষাগুরুকে যত সম্মান করেছিলাম, এখন সেরকম সম্মান করে না টিচারকে, সেটা আমি লিখে দিতে পারি। আমরা অনেক সম্মান করেছিলাম, আদর সম্মান করেছিলাম, সেই কাল, এই সংস্কৃতিটা এখন চলে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি বলেন, শিবানী বলেন, তুমি কি বিদ্যা পেয়েছো বলেন?
পর্যন্ত এরকম কোয়েশ্চেন করে না কেউ যে কিরকম করে ব্যবহার করতে লাগে বা কি এগুলি শেখায় না। শেখায় না। এগুলি শেখা কোথায় পাওয়া যায় জানো? গীতায় পাওয়া যায়। কোথায় পাওয়া তোমাকে আমি একটা গীতা দিব আজকে, না গীতা আছে নাকি? তোমাকে আমি একটা গীতা দিয়ে দেবো, ঠিক আছে? প্রিয়াঙ্কা মন্ডলকে, হ্যাঁ, প্রিয়াঙ্কা এবং শিবানীকে আমি একটা একটা গীতা দিয়ে দেবো। বাংলায় লাগবে না আসামিজে লাগবে? দিতে দিতে পারো। হ্যাঁ, বাংলা অল্প আমি বাংলা শিখতে চাই। আচ্ছা, বাংলা শিখতে চাই, একটা গীতা দেব আমি। গীতা আছে বাংলা গীতা। দেখুন, উনি যে কথা বলছে সেটা কোথায় পাওয়া যায়? গীতায় পাওয়া যায়। ভগবান বলেছে। সেই জন্য আমি এখানে এসে আমাদের ইস্কন সংস্থাটা, এটা শুধু আমরা সেই জন্য এখানে এসেছি, অত দূরে। মাতাজি যখন গিয়েছিলেন তো আমি বলছি আমরা যাবো। হ্যাঁ, ভগবান ডেকেছে, আমরা আসবো। আমরা এই বিদ্যা, আমরা বিদ্যা দিতে চাই। এখন স্কুল কলেজে যা কিছু চলছে কেউ বিদ্যা পায় না। উনি দেখেন, উনি ভাবেছিলেন স্কুলে যাবে, এগুলি শেখাবে, শেখায় না। তো ভাগবত গীতার 17 চ্যাপ্টার্স, ভার্স নাম্বার 14, 15, 16। তো এটা নিতে, এটা আমি জাস্ট ক্লাছৰ কাৰণে কৈছো, এটা নিতে মইতো মই স্পন্সৰ কৰাই দিম আপোনাৰ, আপুনি লক্ষ্মীটো পাই দিব, আপুনি গীতা মই দিব। এটা টাকা দিতে লাগবে না, এমনি দিতে, চিন্তা করবেন, টাকা দিতে লাগবে না। তো ভাগবত গীতার 17 নম্বর অধ্যায় শ্লোক সংখ্যা 14, 15 এবং 16, সেখানে ভগবান কি বলেছেন জানেন? তো 3 প্রকারের তপস্যা রয়েছে। কয় প্রকারের তপস্যা? 3 প্রকারের তপস্যা। তো অনেক মানুষ ভাবে এই গীতা শাস্ত্রগুলি কখন পড়তে লাগে? যখন চোখ দিয়ে দেখতে পাবে না, চশমা ব্যবহার করলে দেখতে পাবে না, দাঁত থাকবে না, চুল একদম সফেদ হয়ে যাবে, আর সবসময় খেসে থাকবে, খাসি হবে, হ্যাঁ, আর ঘরের মানুষ বলবে এই বুড়াটা মরেও না, আমাকেও থাকতে দিন না শান্তিতে। তখন কি করতে লাগে? এই তখন গীতা পড়তে লাগে, না তাই না? আর যখন বয়সটা ভালো থাকে তখন কি করতে লাগে? বিড়ি ফুঁকতে লাগে, গুটকা খাইতে লাগে, মানে এগুলি। আমার কথা খারাপ পাবে না। তো এখানে ভগবানে কি বলছে? 3 প্রকার তপস্যা রয়েছে। একটা হচ্ছে শরীরের তপস্যা, 2 নম্বর তপস্যাতে কি আমার বাণীর তপস্যা, 3 নম্বর তপস্যা কি মনের তপস্যা। তুমি যে কথা বলছো সেটা এই শরীরের তপস্যা আছে। তো ভগবান এখানে বলছে, আমার সঙ্গে সবাই বলবেন, শ্রী ভগবান বাচা দেবদীজ গুরু প্রজ্ঞা পূজনং শৌচম আর্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরং তপ উচ্যতে। ভগবান চায়, এটা ভগবান দিতেছে আমাদেরকে। তো ভগবান কি বলেছেন? দেব, দেব মানে ভগবানকে আদর করতে লাগে। আর কি করতে লাগে? দেখেন যেটা আওয়াজ করছে না, ভগবানকে কি করতে লাগে? আদর সম্মান করতে লাগে। তো সেটা শিক্ষা নেই আমার স্কুল কলেজে। তুমি বিএ পড়ো, এমএ পড়ো, এমএসসি করে যতই ডিগ্রি পান না কেন, এইগুলি শিক্ষা কোথায় পাবে না। তারপরে দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে বুঝতে পারছেন তো, যারা আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে। ব্রাহ্মণ মানে কি? যিনি ভগবানের প্রতিনিধি। যেমন করে রাজনৈতিক দল থাকে, ওই রাজনৈতিক দলের কিছু প্রতিনিধি থাকে, তাই না? সে তেমন করে ভগবানের প্রতিনিধিকে ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে শুধু মানে পয়তা থাকলে ব্রাহ্মণ হয় না, ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ হয় না। যার ব্রাহ্মণের গুণ রয়েছে তিনি ব্রাহ্মণ। আর ব্রাহ্মণের কাজ কি? তিনি ভগবানের হয়ে এই সংসারের বদ্ধজীবকে ভগবানের কথা বলবে। তিনি হচ্ছেন ভগবানের। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণঃ। তো এই ব্রাহ্মণকে কি করতে লাগে? সম্মান করতে লাগে। এখন পর্যন্ত ভারতবর্ষের প্রতি গ্রামে গ্রামে তিনি ব্রাহ্মণ ঘরে জন্ম পাওয়ার পরে তার কোনো গুণ না থাকলেও, শুধু যদি তিনি ব্রাহ্মণ ঘরে জন্ম, ওনাকে মানুষ আদর করে, জানেন? অত ভারতবর্ষের সংস্কৃতি। তিনি যদি সিগারেটও পান করে তারপরেও ওনাকে আদর করবে। এত সংস্কৃতি রয়েছে ভারতের। মানে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, ওনাকে আদর করবে। গোসাই, আমাদেরকে বলে গোসাই, গোসাই যা করবে তাহলে গোসাই গোসাই। হ্যাঁ, বিশেষ করে মাতাজিরা অত সরল,
আমাদের প্রভুপাদ বলেছে মাতাজি অত সরল, মানে ওরা কোনো দোষ দেখেই না, ওরা দোষই দেখবে না। ওই খুব ভালো, আমার গোসাই গোসাই গোসাই। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, ব্রাহ্মণকে আদর করা, বৈষ্ণবকে আদর করা, এটা হচ্ছে সংস্কৃতি। দেবাদি যে গুরু, আর যে গুরুদেবকে কি করতে লাগে, ওনাকে সম্মান করতে লাগে, পূজা করতে লাগে। আর প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে যিনি বরিষ্ঠ ব্যক্তি, বয়সে যারা বৃদ্ধ হয়ে গেছে, গ্রামের যে বরিষ্ঠ ব্যক্তি, ওনাদেরকে কি করতে লাগে, আমাদের আসামের ভাষা বলে লাউ, লাউটা যত বড় হয়ে গেল লাউটা পাতের নিচেই থাকে, কি লাউটা তো বড় হয় না, তো লাউটা বড় হয়ে গেল ওই পাতের নিচেই থাকে। তেমন করে ছেলে মেয়ে যত বড় হোক না কেন ওই পাতের আড়ে থাকবে। আর মা বাবা উনি বড়, হ্যাঁ, মা বাবাকে সম্মান করতে লাগে। উনি যা করুক, ভক্ত হোক না হোক সেটা ব্যাপার নয়, ভক্ত হইতেও পারে না হয়, সেটা আমাদের বিষয় নয়, কিন্তু মা 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 বাবা বাবা, ওনাকে আপনার কি করতে হবে, আদর করতে লাগে। এটা ভাগবত গীতার শিক্ষা, ভগবান বলেছে। আর সেটা যদি তুমি না করো তাহলে ভগবান কখনো প্রসন্ন হবে না। ভক্তি করো, যা করো করো, ঠিক আছে, কিন্তু যারা বরিষ্ঠ ওনাদেরকে কি করতে লাগে। আমাদের ভারতের যে সংস্কৃতি, যে বৈদিক সংস্কৃতি, এই সংস্কৃতি বলেছে পাঁচটা ব্যক্তিকে সবসময় কি করতে লাগে, আদর করতে লাগে, ওনাকে সুরক্ষা দিতে লাগে। আর সেটা যদি না করা হয় তাহলে আমাদের আয়ুটা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। জানেন কি পাঁচটা জিনিস, পাঁচ রকম ব্যক্তি যাকে আদর না করলে, সুরক্ষা না দিলে আমাদের আয়ুটা কি হয়ে যায়, আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায়, আমার মাথায় বিপত্তি আসবে। জানেন কি পাঁচটা জিনিস, জানেন? তোমাদের স্কুলে এগুলি শেখায় না, এইগুলি তোমাদের 99% পারলেও এটার কোনো কাজ নেই। এইগুলি শিক্ষা সেখানে পাওয়া যায় না। এগুলি কোথায় পাওয়া যায়, ইস্কনে পাওয়া যায়। মনে রাখবে যে ছোট ছোট বাচ্চা থাকে না, ওই বাচ্চাদেরকে সবসময় কি করে দিলে, ওনাকে সুরক্ষা দিতে লাগে, ওনাদের যত্ন নিতে লাগে, ঠিক আছে? 2 নম্বর, মেয়েদের, মাতাজিদের, ওনাদের বাচ্চা এবং মাতাজি ওনাদের এক রকমের স্বভাব, উনি যত বড় হোক না কেন ওনার সবটা একরকমই থাকে, ঠিক আছে? তো মাতাজিকে কি দিতে লাগে, প্রোটেকশন দিতে লাগে। 3 নম্বর, যারা বৃদ্ধ ব্যক্তি ওনাদের কি করতে লাগে, ওনাদের দেখাশোনা করতে লাগে। আর 2টা বলবেন, আপনার বলতে পারবেন এখন? 4 নম্বর, ব্রাহ্মণদের ওনাদের সুরক্ষা দিতে লাগে। 5 নম্বরটা বলে দিন কেউ, আপনারা বলবেন না। 5 নম্বর থেকে বলবেন, এদিকে আপনাদের বলেন। আপনাদের ঘরে গোমাতা রয়েছে, গোমাতা আছে, হ্যাঁ আছে না? ওই গোমাতাকে রক্ষা করতে লাগে। এই 5টা জিনিস যদি আপনি রক্ষা না করে, ইফ ইউ ডোন্ট প্রটেক্ট, আমরা যদি প্রোটেকশন না দিই, সুরক্ষা না দিই, তাহলে আমাদের আয়ুটা কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। প্রমাণ লাগবে, প্রমাণ লাগবে। দ্রৌপদী যখন রজস্বলা ছিলেন তখন দুঃশাসন গিয়ে ওনার কেশে ধরে ওনাকে টেনে এনেছিলেন, ঠিক আছে? আর কেননা দ্রৌপদী সতী স্ত্রী ছিলেন, দ্রৌপদীকে অপমান করেছিলেন, তার জন্য তো ভগবান কৃষ্ণ বলেন, তখন কি বলছেন জানেন? ভগবান কৃষ্ণ বলছে, ঠিক আছে, ওনাদেরকে বলুন, ওনাদেরকে বলে দাও কি ওনাদের সময়টা হয়ে গেছে, এখন যা কিছু দান করার আছে, ভোগ করার আছে, ওনাদের তাড়াতাড়ি করতে বলবো, ওনাদের আর বেশি সময় থাকবে না। কেননা কি করছে, ওনারা অনেক বড় অপরাধ করে নিয়েছে, এখন সত্যি স্ত্রীর কেশে ধরে ওনাকে টেনে আনছে, বুঝতে পারছেন? কতদিন থাকলেন, তারপরে কুরুক্ষেত্রে যুদ্ধে সবার কি হয়ে গেছে, বিনাশ হয়ে গেছে। আর একটু উদাহরণ লাগবে, হ্যাঁ আর একটা লাগবে। রাবণ, রাবণ কার কেশে ধরেছিলেন, সীতা মাতা। যখন সীতা মাতার কেশে ধরেছে, যারা দেবতারা ছিলেন ওরা অত্যন্ত উৎফুল্লিত হয়ে গেছে, প্রসন্ন হয়ে গেছে, বলে আমার কাজটা হয়ে গেছে, আমার কাজটা হয়ে গেছে, আমার কাজটা হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? রাবণ তো এখন মরেনি, না এখন মরবে। এখন রাবণ কি হবে, এখন মরবে, কেননা সতী স্ত্রী সীতা মাতার কেশে ধরেছে, বুঝতে পারছেন? সেই জন্য এই শিক্ষাগুলি পাওয়া যায় না। সেই জন্য এখানে ভগবান বলছে, তো দেবদীজ গুরু প্রজ্ঞা পূজনং শৌচম আর্জবম অশৌচম। আর কি করতে লাগে, ক্লিনলিনেস,
সচ্ছমতা বুঝতে পারেন তো? সচ্ছমতা কি বলে? সুচিতা, বাংলায় সুচিতা বলে না কি বলে? সুচিতা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঠিক আছে তো? তো ভাগবত গীতা বলেছেন কি আমার সেটা মেনটেন করতে লাগে, শুধু বাহ্যিক ভাবে নয়, আন্তরিক ভাবে এবং বাহ্যিক ভাবে দুই রকমের সুচিতা আমার মেনটেন করতে লাগে। তো এখন আপনারা আমাকে ডাকছেন, হরে কৃষ্ণকে ডাকছেন এখানে, তো এখন কেউ না কেউ তো এখন হরে কৃষ্ণ জপ করবে। যখন আমরা হরে ভগবানের নামের শ্রবণ কীর্তন করি, গীতা ভাগবতের শ্রবণ কীর্তন করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? শুদ্ধতা আসবে। কি আসবে? শুদ্ধতা আসবে, মনের শুদ্ধতা আসবে, বুদ্ধির শুদ্ধতা আসবে, শরীরের শুদ্ধতা আসবে, এগুলি বাড়বে। আর যত আমাদের অদরকারি জিনিস আছে আমার ভিতরে, সেগুলি কি হয়ে যাবে? আস্তে 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 করে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। চেতো দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম आनन्दाम्बुदिवर्धनं प्रतिप्रदं पूर्णामृत स्वादनं सर्वात्मस्नपनं परम विजयते শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো যখন ভগবানের নাম জপ করা হয়, কীর্তন করা হয়, প্রথমে আমাদের কি হবে? আমাদের চিত্ত কি হয়ে যাবে? আমার হৃদয় কি হবে? পরিষ্কার হবে। আর্যবম, আর্যবম মানে সরলতা। আমাদের ব্যবহারে কি হইতে লাগে? সরলতা থাকতে লাগে, সরল হইতে লাগে, আমার খুব জটিল ব্যক্তি হইতে লাগে না। আর এগুলি কখন আসবে? এমনি আসবে না, যখন আমাদের ভগবানের ভক্তি করি যথার্থ ভাবে, যখন আমাদের ভগবানের সেবায় সংলগ্ন হবে, তখন এই গুণগুলি আসবে। ব্রহ্মচর্য অহিংসা চ শারীরং তপং উচ্যতে, আর হিংসা করতে লাগে না। তো এইগুলি হচ্ছে শরীরের তপস্যা। তো ঠিক আছে প্রিয়াঙ্কা, তো এইগুলি কখন আসবে? যখন ভাগবত গীতার শিক্ষা স্কুল কলেজে দেওয়া হবে। তো পাঠ্যক্রম না থাকলে স্টুডেন্ট বিদ্যার্থীরা কি করে শিখবে? পাঠ্যক্রমে এই জিনিসগুলি নেই, এই জিনিসগুলি নেই, তো কোথায় থেকে শিখবে? তারপরে সব থেকে আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি যে ব্যক্তি যে গীতা ভাগবতের অধ্যয়ন করেছেন, ওনাকে যে আমি বলি তুমি কি বিদ্যা পেয়েছো, উনি 1 ঘন্টা 2 ঘন্টা বলে দিবে। কি বলবে? 1 ঘন্টা 2 ঘন্টা উনি ক্লাস দিয়ে দিবে। যারা বৈদিক শাস্ত্রের জ্ঞাতা, ওনাকে আপনার কি জ্ঞান হয়েছে, কি জ্ঞান হয়েছে তুমি বসো, আমি বলবো এখন। কিন্তু ভৌতিক জগতের জন্য কোনো একদম মাস্টার ডিগ্রি করে নিয়েছে, ওনাকে যদি বলো তুমি বলো তো কি জ্ঞান পেয়েছো, এইরকম এরকম করবে। কি বলো, কি জ্ঞান বলবো? ম্যাথসের বলবো না, কেমিস্ট্রি বলবো, ফিজিক্স বলবো, পলিটিক্যাল সায়েন্স, এগুলি কোনো কাজে লাগে না। যাগুলি পড়লাম এটা কোনো কাজেই লাগে না। তো বিএ পাস করলাম, এখন ট্রেক্টর চালায়, এখন পিলপিলি চালায়, তো জ্ঞানটা কোনো কাজে লাগছে না। যদি পিলপিলি চালাতে লাগে তাহলে বিএ পাস করার কি দরকার? 5 বছর আগে চালাতে লাগছিল, টাকা পয়সা বাঁচত। যে গাড়ি চালাতে লাগে, এখন মাস্টার ডিগ্রি করে সায়েন্সে পাস করেছে, ডিগ্রি পাস করেছে, কি চাকরি খোঁজ করছে? ড্রাইভার। আমার নিজের আমার ভাইয়ের ছেলে ও বিএসসি পাস করছে, ঠিক আছে, ওর ড্রাইভারের চাকরি করার জন্য গেছে, সেটাও হলো না। এইরকম অবস্থা। তুমি সায়েন্সে পড়ে কি ড্রাইভার চাকরি করতে লাগে? ড্রাইভার হওয়ার জন্য কি সায়েন্সে পড়তে লাগে? না পড়াশোনা করা ব্যক্তি গাড়ি চালাতে পারবে না? গাড়ি চালানোর জন্য কি বড় বড় ডিগ্রি দরকার? আমরা যা পড়ি আর আমরা যা কাজ করি কোনো সম্পর্কই নেই। এটা কি বিদ্যা হলো? আর তুমি যদি যে বিদ্যা পড়ছো তুমি কাজে লাগতে লাগে না? তুমি জীবনের কাজে লাগে না, যে বিদ্যাটার কি কাজ, তাই না প্রভু গোসাই? না, আমি যা পড়াশোনা করি সেটা আমার জীবনে কাজে লাগে না। কেউ কেউ ফার্মাসি পড়ছে, ও পরে কি কাজ করছে বলে? কন্ট্রাক্টর কাজ করছে। ফার্মাসি পড়াশোনা করে কন্ট্রাক্টর বিদ্যাটার কি লাভ হল? জীবনের 25 বছর 30 বছর এমনি নষ্ট হয়ে গেল না? কিন্তু এই গীতা ভাগবতের জ্ঞানটা কি এরকম নয়। আপনি পড়ার পরে আপনার জীবনে এতে কি হবে? প্রয়োগ হবে। কি হবে? প্রয়োগ হবে। তো বাণীর তপস্যা, তারপরে ভগবান কি বলেছে? বাণীর তপস্যা। এই ভগবান চায় কি আমার যে বাক শক্তি, এটা যেভাবে সেইভাবে ব্যবহার করা তো ভগবান চায় না। আমরা যেভাবে ভালো লাগে সেভাবে কাজগুলি করে, এটা ভগবান চায় না। আপনার জেঠিগুলি ভালো এখানে করিয়ে যাবে, সময় সময় ঠিক ঠিক করে থাকে। ভালো ভালো জেঠি আসে, জেঠি বলে না আপনাদের? টিকটিকি। এখানে টিকটিকি গুলি খুব ভালো, সময় সময় ইয়ে করে বেলটা বাজায়,
হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো আমার সঙ্গে বলবেন, অনুদ্বে শ্রী ভগবান বাচা, মানে ভগবান বলছেন। শ্রী ভগবান উবাচ্য মানে কি? ভগবান বলেছেন, আমি বলি না, ঠিক আছে? কেউ আমার উপর ক্রোধ করবেন না, ঠিক আছে? তো আমাকে অভিশাপ দিবেন না। ঠিক। অনুদ্বেগ করং বাক্য সত্যং প্রিয়হিতং চ যৎ স্বধায়াভ্যসনং চৈব স্বধায়াভ্যসনং চৈব বাংময়ং তপোচ্যতে। বাংময়ং মানে বাক শক্তি। তো প্রথম প্রথম জিনিসটা হচ্ছে যে ভগবান বলেছে অনুদ্বেগ করং বাক্যম। আমি যখন কথা বলি, আমি সবসময় কথা বলেই থাকি। আমি যখন ক্লাসটা বন্ধ করি, এখন সবাই কথা বলা আরম্ভ হয়ে যাবে। কি কথা বলবে তার হিসাব নেই, কিন্তু কথা বলা আরম্ভ হয়ে যাবে। বলছে সকাল যখন ঘুম থেকে উঠে তখন কথা বলা আরম্ভ হয়, আর রাত্রে যখন ঘুমে না যায় তারপরেও মুখটা বন্ধই হয় না, বলেই থাকে বলেই থাকে বলেই থাকে বলেই থাকে, এমন কথা বলতে চায় না, বন্ধ হয়ে যায়। সেই জন্য ভগবান কি বলছে, অনুদ্বেগ করং বাক্যম। তুমি বলো, কথা বলো, কোনো বাধা নেই, কিন্তু তোমার কথা এইভাবে তুমি কথা বলো যে অন্যের মনে উদ্বেগ সৃষ্টি হতে লাগে। আমি এমন একটা কথা বলে দিলাম, উনি রাতের ঘুমাতে পারছে না, আরে কি কথা বললে, আমার ঘুমেই ধরছে না এখন, এইরকম কথা বলতে লাগে। হ্যাঁ, আমি কথা বলবো, ওনার মনে উদ্বেগ হয়ে গেছে, চিন্তা বাড়ছে, এইরকম কথা বলতে লাগে। প্রেসার বেড়ে গেছে, একদম হাই প্রেসার হয়ে গেছে, একদম এরকম কথা বলতে লাগে। হ্যাঁ, অনুদ্বেগ করং বাক্যম। আর তারপরে ভগবান কি বলছে, সত্যম। আর কথা বললে হয় না, সত্য কথা বলতে লাগে। আর সত্য কথা বলে পড়ার যদি ওনার যদি সমস্যা হয়ে যায়, ওনার ভালো লাগে না, তাহলে অপ্রিয় হলে বলতে লাগে না, সত্য কথা বলতে লাগে। কিন্তু যদি অপ্রিয় হয়, ভগবান কি বলছে, সেটা বলতে লাগে না। তারপরে ভগবান কি বলছে, প্রিয় হিতম চাইয়াত। আর ওনার কল্যাণ হবে। আমি কিছু একটা কথা বলে দিলাম, সত্য কথা বলে দিলাম, কিন্তু ওনার হিত হবে না, ভালো হবে না, কল্যাণ হবে না, তো বলতে লাগে। আর স্বাধ্যায় অভ্যসনং চৈব। আর ভগবান বলছে আমার বৈদিক শাস্ত্র অধ্যয়ন করতে লাগে। গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, পুরাণ, এগুলি কি করতে লাগে, ভক্তি শাস্ত্র এগুলি পড়তে লাগে। তো আমি প্রিয়ঙ্কাকে জিজ্ঞাসা করব, তুমি স্কুলে গিয়েছো, তোমাদের কোর্সে ইতিহাস রয়েছে, ইতিহাসে, আচ্ছা তুমি বলো তো ইতিহাস থেকে তুমি কি শিখেছো? তুমি তুমি মানে কোনো পাবে না, আমাকে খারাপ পাবে না, আমি জাস্ট তোমাকে করে বলছি। বল, তুমি কি শিখেছো বলছো ইতিহাস থেকে? এমনি বলে, ভয় করবে না, আমি তোমাকে মারধর করবো না, কি শাস্তি দেবো, এমনি বলো, তুমি ভয় করো না, বলো একটা সেন্টেন্স বলো, কিছু শিখেনি, কিছু শিখেছে বলো। না না, ভালো মেয়ে, জানি ভালো পড়াশোনা ভালো, বলো। এখন আরো ভালো হয়ে যাবে, এখন গীতা পেয়ে যাবে না, গীতা পড়বে আরো ভালো হয়ে যাবে, বল। যখন ভগবান আমার জীবনে আসে, সবকিছু সুন্দর হয়ে যায়, খুব ভালো হয়ে যায় জীবনটা। দেখবেন এখানে যদি অনুষ্ঠান হয়, প্রতি বছরের আপনার অনুষ্ঠান করে প্রভু পড়ে আসবে, দেখেন এই আপনার গড়িয়াছাড়, না গড়িয়াছাড় বলে না, কালীখোলা, হ্যাঁ, এই কালীখোলার এই বাতাবরণটাই পরিবর্তন হয়ে যাবে একদম। বিষয় আপনাদের ছেলে মেয়েগুলি ভালো হয়ে গেছে, সবকিছু ভালো হয়ে গেছে। তো আমি বলেছি, তুমি বলতে তুমি একটা সংশয় করছো, তুমি বাবরের ইতিহাস পড়ছো, আলেকজান্ডারের ইতিহাস পড়ছো, এগুলি পড়ছো, আর বিন তুগলক, ঘুড়ি বাবা, এগুলি পড়ছো না? হ্যাঁ, সেগুলি দেখেন, আমি ভারতবর্ষের লোক, ঠিক আছে না? হ্যাঁ, লড়া রাজা সুকাফা, হ্যাঁ ঠিক আছে, আমি ভারতবর্ষের মানুষ, ঠিক আছে। আমাদের ইতিহাস কি? মহাভারত, ঠিক আছে না? আমাদের ইতিহাস কি? মহাভারত। আমাদের ইতিহাস কি? রামায়ণ। কিন্তু আমাকে কি শিক্ষা দিয়েছে? আলেকজান্ডার, ঔরঙ্গজেব, বাবর, ওরা এসে কি করেছিলেন জানে? আমাদের পূর্বজ ওনাদেরকে মেরে, ওনাদের টাকা পয়সা লুট করে নিয়েছিলেন, ঠিক আছে। আর আমার এখন স্কুল কলেজে আমার কি পড়াশোনা করছি, ওই যে হত্যাকারী, লুণ্ঠনকারী, আততায়ী
ওনাদের ইতিহাস পড়তে হয় আমাকে, পরে আমাকে পরীক্ষায় লিখতে হয়। পরীক্ষা না লিখলে আপনাকে মার্কস পাবে না, নম্বর পাবে না। আর আমাদের এই মার্কশিটের নাম্বারটা নিয়ে আমরা কি হয়েছে, খুব মা বাবা বলছে বেশ সাবাস বেটা, খুব ভালো খুব ভালো। আর পরের এক্সামে তোমাকে 100 আনতে হবে, 100 ভিতরে 100 আনতে হবে। খুব ভালো ছিল, আর একটা গামছা পড়াবো না, গামছা পড়া। আর ঘরে মা বাবা আছে খুব ভালো বিদ্যা পেয়েছে, টাকা নাই, ধার করে এনে সবাইকে খাও, তামুল পান সব খাও, এই আমার ছেলে আজকে আমার মেয়ে এখানে খুব ভালো রেজাল্ট করেছে, খাও খাও ভালো করে খাও। আর কি বিদ্যা পেয়েছে, কি বিদ্যা পেয়েছে? বাবর, বাবর ঔরঙ্গজেব। আমি যখন জিজ্ঞাসা মহাভারতে কয়টা শ্লোক আছে বলুন তো প্রিয়াঙ্কা, মহাভারতে শ্লোক কয়টা? জানি না, স্কুল করছে নেই, ওনার দোষ নেই, করছে নেই কি করে জানবে উনি? আমি জিজ্ঞাসা কি করে জানবে বলো তো, গীতার শ্লোক কয়টা? এগুলো আমি তার মানে পাই না। আর নাই, সিলেবাসই নেই, পাঠ্যক্রমে কি করে জানবে ওরা? ক্লাস 10-এ পড়েছে, ওনার দোষ নেই। আমাদের ইতিহাস হচ্ছে মহাভারত, সেই জন্য আমাদের দেশের নাম ভারত। ঋষভ দেবের বড় পুত্রের নাম ছিল ভরত, এই ভরতর নামে এই দেশের নাম হচ্ছে ভারত। তার আগে এই দেশের নাম ছিল, দেশ না, এই পৃথিবীর লোকটা, এই পৃথিবীর লোকটাকে বলা হয় ভারত। ভারত মানে শুধু একটা এই ইন্ডিয়া ম্যাপ, ইন্ডিয়া নয়, ইন্ডিয়াতে ব্রিটিশ নাম দিয়েছে ইন্ডিয়া। আমাদের এই নামটা হচ্ছে ভারত। ভারত কেন? ভরত কুলে, ভরত কুলে যার জন্ম হয়েছে, ভরত কুলে জন্ম হয়েছে পাণ্ডব, পঞ্চ পাণ্ডবের জন্ম কোন কুলে হয়েছে? ভরত কুলে। সেই জন্য ওনার ছেলেকে কি বলা হয়? এইসব নামগুলো ভারত বলা হয়। আর ওরা খুব মহান ছিল, অনেক মহান ছিল, মহাবনের বড় ভক্ত ছিল। যে গ্রন্থে এই 5 পাণ্ডবের কাহিনী রয়েছে, সেই জন্য একে বলা হয় মহাভারত। এটা হচ্ছে আমাদের ইতিহাস, রামায়ণ। তো সেই জন্য স্বাধ্যায় অভ্যাসনং চৈব, তোমাদের বৈদিক শাস্ত্র কি করতে লাগে? অধ্যয়ন করতে লাগে। এই শাস্ত্রগুলি হচ্ছে আমার মাতা, শাস্ত্রগুলি কি আমার? শাস্ত্রগুলি কে? মাতা, মাতা, মা, মা। মা যদি বাবার পরিচয় জানতে হয়, বাবাকে, হরে কৃষ্ণ, এই শিবানী, আমার সবাতে একই অবস্থা। এই জগতের জিনিসের প্রতি আমাদের যত আসক্ত, এরকম আসক্তি যদি আমার ভগবানের প্রতি হতো, তাহলে আমি কখনই আমি ভগবানের ধাম চলে যেতাম। কিন্তু আমার এখানে এই জগতের জিনিসের প্রতি আসক্তি, এখানে থাকতাম। এখন জল ঠিক হয়ে গেছে, মাতাজি বলছে এখন কোনো সমস্যা নেই, তাই না? গালি খোলার সমস্যা নেই। তো এই যে প্রসেসটা কি করে, এই জগতের যে আসক্তি কি করে আমি এখন ভগবানের দিকে করতে পারি, সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার আন্দোলন। তো এখানে যে আমরা আসিছি, তো ভগবত ভক্তি মানে কি, কি করব? কারণ আসক্তিটা, এই আসক্তি আমি যে ভগবানের প্রতি কি করতে পারি। তো তো এগুলি হচ্ছে বাণিজ্য স্বাধ্যায় অভ্যাসন সেবা। তো শাস্ত্রগুলি হচ্ছে মা, ঠিক আছে? তো যদি শাস্ত্রগুলি মাতে, বাবাকে আধ্যাত্মিক গুরু, আধ্যাত্মিক গুরু হচ্ছে বাবা। তো মা জানেন কি বাবাকে, সন্তান যে থাকে, সন্তানের পিতৃকে কে জানে? মাতা জানে, আর কেউ জানে না। তো সেই জন্য এই বৈদিক শাস্ত্রগুলি যেন মা, তো এই শাস্ত্র বলবেন ভগবানকে, ভগবানকে কি কে বলবে? শাস্ত্র বলবে। তো এখানে ভগবত গীতায় ভগবান বলেছে যে ভগবানকে, কৃষ্ণ ভগবান স্বয়ং বলেছে কি আমি ভগবান। কি বলেছে? আমি ভগবান। ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। তো বলছে আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিচ্ছু নেই এই সংসার। তো আমি ভগবান। আর ভগবান দাবি করেছে, কি বলে দাবি করেছে? তুমি আমার শরণাগত হয়ে যাও। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, মাম একম মানে শুধু আমারই শরণাগতি হও। অহং ত্বং সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সব রকমের পাপ থেকে কি করে দেব? মুক্ত করে দেব। মা সূচ্য, তুমি চিন্তা করবে না, ঠিক আছে? তো সেই জন্য শিবানীকে পরে একটা, আর কে কে আছে? আমি শেষের দিনে, হ্যাঁ শেষের দিনে আমি ঠিক আছে 10টা গীতা ইয়ে করে দিব, 10 জনের নাম নিয়ে আসবে, ঠিক আছে? 10টা গীতা করে দিব, ঠিক আছে? স্পন্সর করে দিব, হ্যাঁ শেষের দিনে সবাইকে দিয়ে দেব 10টা গীতা, ঠিক আছে?
তো এখানে কথা ছিল যে ভাগবত কথা হবে, ঠিক আছে না? তো ভাগবত কথা মানে ভগবানের বিষয়ে কথা হইতে লাগে, ঠিক আছে? তো গড ইজ অল গুড, ভগবান হচ্ছে সর্বমঙ্গলময়। যদি ব্যক্তি ভগবানের কথা শুনে তাহলে ওনার জীবনটা কি হয়ে যাবে? মঙ্গলময় হয়ে যাবে, ভালো হয়ে যাবে। মানে এটা কোনো সন্দেহ করতে লাগে না, কোনো সন্দেহ। এখানে দেখেন, এখানে আমরা অনেক ভক্ত রয়েছে ইসকনে, দেখেছেন আপনারা? ওনারা দেখে মনে হচ্ছে কি ওরা যখন জন্ম হয়েছিল এরকম ধুতি পরে টাকলু হয়ে সাধু হয়ে জন্ম হয়েছিল? আপনারা কি মনে করছেন? কালীফুলার মানুষেরা আপনারা মনে করছেন কি এখানে যারা ভক্ত রয়েছে ওরা যখন জন্ম হয়েছিল তখনই তিলক করে শিখা হয়ে জন্ম নিয়েছিলেন? না, আমরাও এক সময় আপনাদের মতো ছিলাম। সময় সময় ঠিক ভালো টিকটিকি গুলি খুব ভালো আছে আপনাদের। তো যেমন দুধটাকে দহি বানাতে পারে, দহি বলে না, দুধটাকে দহি বানাতে পারে কি করে? তার সঙ্গে কিছু মিলাতে হয়, ঠিক আছে? তেমন করে আমরা যে অবস্থাতে আছে কোনো সমস্যা নেই, তার থেকে কিছু একটা মিশ্রণ করতে হবে। মিশ্রণ করলে কি হয়ে যাবে? আবার আপনারা এরকম হয়ে যাবে। সেই জিনিসটা কি? ভগবানকে আপনার জীবনে আনতে হবে। কি করতে হবে? ভগবানকে এখন আপনার হৃদয়ে, আপনার ঘরে, আপনার বাড়িতে একটা জায়গা দিতে হবে। প্রভু আপনি আসো, আপনার আমার পরিবারে একজন সদস্য হয়ে যান আপনিও। যখন আমি ভগবানকে ডাকবো, ভগবানকে ওনাকে একটা স্থান দিব, আর ওনার কথা শুনবো, আমি শুধু ভগবানের কথা বলবো না, আর ভগবানের কথা পালন করব, তখন আমার জীবনটা কি হয়ে যাবে? ঠিক আছে? তো যখন মাতাজি যখন বলেছিলেন যে ধুন্ধুকারী কথা, কারেক্ট না? মাতাজি ধুন্ধুকারী কথা বলেছিলেন। তো ভাগবত বর্ণনা রয়েছে, ভাগবত মহাত্মা বর্ণনা রয়েছে যে তিনি ছিলেন অনেক পাপ করেছিলেন, তারপরে মরার পরে উনি ভূত হয়ে গেলেন। তারপরে কি করে উদ্ধার হবো? ওনার ভাই গোকর্ণ ওনার জন্য গয়া থেকে ওনার পিণ্ডদান করেছিলেন, তারপরে ওনার উদ্ধার হয়নি, ঠিক আছে? তো তারপরে উনি কি করলেন? ওনার কল্যাণের জন্য ভাগবত পাঠের আয়োজন করলেন। আর ভাগবত পাঠ করলে, ভাগবত পাঠ করার পরে ওনার উদ্ধার হয়ে গেল, ধুন্ধুকারী উদ্ধার হয়ে গেল, উনি ভগবান ধামে চলে গেলেন। চতুর্ভুজ রূপ প্রাপ্ত হয়ে আধ্যাত্মিক দেহ প্রাপ্ত করে উনি ভগবত ধামে চলে গেলেন। কিন্তু অনেক লোক ছিল ওই প্রবচনের সময়, ওনার জন্য এরোপ্লেন আসলেন না, বিমান আসলেন না ওনার জন্য। তো সবাই কমপ্লেন করছে, আরে আমিও তো ভাগবত কথায় ছিলাম, আমাদের জন্য বিমান আসলেন না কেন? তখন যে প্রবক্তা গোকর্ণ বললেন যে উনি অনেক সমস্যায় ছিলেন, অনেক কষ্ট হয়েছিলেন, তো উনি খুব মনোযোগ দিয়ে শ্রদ্ধার সঙ্গে উনি শ্রবণ করেছিলেন, বই খাতা একদম লিখে মেলে একদম খুব যত্ন করে ধ্যান দিয়ে শ্রবণ করেছিলেন। কিন্তু তোমাদেরকে ঠিক আছে শুনতে লাগে, আর বসে ঠিক ভাগবত কথা আছে ভালো, আর ঘরে বসে বসে কি করবো, চলো যাই ভাগবত কথা বসে, সেই জন্য তোমাদের কাজটা হলো না। তাই নাকি? বলে আবার আরেকটা ভাগবত কথা করো, আমার এইবার আমরা খুব ভালো করে শুনবো। গ্রামের লোকেরা বলছে। তারপরে আর একটা ভাগবত কথার আয়োজন করেছে, সেইবার ওরা একদম পুরো সিরিয়াস, একদম বই খাতা নিয়ে একদম কলম নিয়ে সবাই লিখছেন, কি বলছে একটা মা কি বলছেন বলুন গোকর্ণ মহারাজ কি বলছে, আমরা লিখে আছি। তারপরে ঘরে গিয়ে ওইগুলো কথাগুলি করছে, স্মরণ করছে। তখন পরের বার সবার জন্য বিমান এসে গেছে। এরকম বলা হয়েছে ভাগবত মহাত্মায়, ওই গ্রামের কুকুরের জন্য বিমান এসে গেছে, আর সবার সামনে সবাই বৈকুণ্ঠ লেগে চলে গেছে। আর গোকর্ণের জন্য একটা বিশেষ বিমান এসেছে গোলক বৃন্দাবন থেকে, বাকিদের জন্য বৈকুণ্ঠ লোক থেকে এসেছেন, কিন্তু গোকর্ণের জন্য গোলক বৃন্দাবন থেকে এসেছে। ঠিক আছে, আপনি বুঝতে পারেন তো? গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ, গোলক বৃন্দাবনে কৃষ্ণ থাকে আর বৈকুণ্ঠে বিষ্ণু ভগবান থাকে, ঠিক আছে? তো তখন গোকর্ণ একটা কথা বলেছিলেন, তো কেন আপনারা আপনাদের জন্য বিমান আসলেন না? তখন বলছেন, আমার সঙ্গে বলবেন, শ্রবণং তু কৃতং সর্বে, শ্রবণং তু কৃতং সর্বে, না তথা মননং কৃতম। মানে আমরা শ্রবণ তো সবাই করি, কিন্তু কি হয়ে যায়, এই কান থেকে শুনি
আর এই কান থেকে কি হয়ে যায়, বাইর হয়ে যায়। মানে যখন প্রবচন ছিল, প্রবচনটা কেন হচ্ছিল, হ্যাঁ খুব ভালো খুব ভালো, আচ্ছা বলুন তো কি ভালো লেগেছে, আর কি বলবো সবাই তো ভালো লাগছে, আর সবকিছু ভালো ছিল, একটা বলুন না, সেরকম বলা যায় না, সব পুরো প্রবচনটা ভালো ছিল। সেটাকে কি বলা হয়, শ্রবণ করলেন কিন্তু চিন্তা করলেন না, মনে রাখলেন না, তো সেই রকম শ্রবণে কাজ হবে না। শ্রবণ করার উপরে কি করতে লাগে, চিন্তন করতে লাগে, প্রবচনে শুনলাম আর ঘরে গিয়ে চিন্তা করে, আর অন্য কাউকে বলতে লাগে, শুনো এরকম কথা বলছে, সবাই তো আসেনি এখানে, তো আমাদের কর্তব্য কি, ওনাদেরকে গিয়ে কি বলতে লাগে, এরকম শাস্ত্রগুলি এরকম কথা বলা হয়েছে। আপনি যখন কাউকে বলবে, লাভ কার হবে, ওনার লাভ হবে কি না সেটা আমি জানি, কিন্তু যারা বলে ওনার লাভ হয়। যেখানে আমি প্রবচন দিয়ে আমি এখন বলছি, তো এখানে বলার জন্য আমাকে কি করতে হচ্ছে, আমাকে মনোনয়ন করতে হচ্ছে আগে। তো আপনাদের লাভ হোক না হোক, কিন্তু আমাদের কি হবে, আমি বলছি আমার শুদ্ধিকরণ হবে, তাই না? তো সেই জন্য বলছে সবাই শ্রবণ করেছিল, তথা মননম না কৃতম। তো সেই জন্য শ্রবণের সঙ্গে সঙ্গে আমাদের কি করতে লাগে, ভগবানের যখন গুণগান শ্রবণ করি, যখন ভগবত কথা আমরা শ্রবণ করি, সেগুলো আমাদের ভুলে যেতে লাগে না, মনে রাখতে লাগে, আর এগুলি অন্য কাউকে বলে লাগে। সেই জন্য বৈদিক শাস্ত্রে শ্রোতা, এই শ্রোতার কথা 60 প্রকারের শ্রোতার কথা বলা হয়েছে, যারা ভালো শ্রোতা, ঠিক আছে তো, আর 60 প্রকারের শ্রোতা হচ্ছে ভালো নয়। তো ভালো যে শ্রোতা, শ্রোতা মানে বলছেন, বুঝতে পারছেন, যারা শুনে, ভক্তরা, যারা আপনারা শ্রোতা, তো 60 প্রকারের যে শ্রোতা যারা ভালো, ওনার নাম কি কি, ভালো শ্রোতাকে এখন ভক্তরা বলুন আপনাদের জন্য। উত্তম শ্রোতা কে, 4 প্রকার কে কে উত্তম শ্রোতা, এখন আপনারা বলতে পারেন, আপনাদের কষ্ট দিবেন না। একটা আছে চাতক পক্ষী, চাতক পাখি, একটা পাখি রয়েছে, ঠিক আছে, সেই পাখিটা এই জগতের জল খায় না, এই কালীখোলার জলও খাবে না, এই কালাইগার জলও খাবে না, এই গুয়াহাটির জলও খাবে না, কোথায় জল খাবে না, তো কি জল পান করে, ওই বৃষ্টির জলও খাবে না, যেটাই বৃষ্টির জল খাবে না। স্বাতি নক্ষত্র, যখন স্বাতি নক্ষত্র আকাশে উদয় হবে, সেই নক্ষত্রের সময় যে বৃষ্টি হবে, সেই জলটা জমি পড়ার আগে আকাশে খাবে, জমি পড়লে খাবে না। সেটাই চাতক পক্ষী, এইরকম একটা পাখি রয়েছে। আমরা তো সব জল খেয়ে নেই, আমাদের কোনো সমস্যা নেই, জলের বোতলের গেলা সবকিছু খেয়ে নেই। গেলা জলটা অনেক ভালো বিক্রি হয় আসামে, না গেলাটা বুঝতে পারছেন তো, না বুঝতে পারেন না, খুব সাধু হয়ে গেলে, সব সাধু বসে রয়েছে, গেলা জলেরও অনেক দাম আছে, চাতক না খালে কি আমরা খাই না। আমার মানে জন্মটা সেই বাড়িতেই হয়েছিল, আমার ঘরে এগুলি খুব চলছিল, আমাকে আমার বাবা খুব খেয়েছিল, আমার বাবা ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কি বুঝতে পারছেন তো, যারা বেশি করে খায় না গেলাটা, আমাদের ভাষায় বলে ট্যাঙ্কি, তাই না মাতাজি, এই মাতাজি বুঝতে পারছি, বেশি খালে কি বলে, আমার বাবা অনেক ড্রিঙ্ক করেছিল, আপনারা বিশ্বাস করছেন না, সত্য কথা বলছি, এটা কেন কেন বলবো। তো চাতক পাখি মানে ওই এই জগতের জল খায় না, এইরকম যে শ্রোতা শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করবে, আর অন্য কোনো কথা শ্রবণ, অন্য কোনো কথা আসলে এর কানে ইয়ে করে দিবে, সেই রকম শ্রোতাকে কি বলা হয়, চাতক পাখি। তো আমাদের যদি এইরকম যে শ্রোতা হইতে পারে, আমাদের জীবনটা ধন্য, হ্যাঁ ঠিক আছে, চাতক পাখি। তারপরে আর একটা 2 নম্বরটা হচ্ছে রাজহংস। রাজহংস মানে বুঝতে পারছেন তো, এখানে হংস রয়েছে, হংসকে কি বলে বাংলা, হাঁস, হাঁস আছে তো, কালীখোলা হাঁস আছে, তো হাঁসে কি করে, আমি হংস বলছি, ঠিক আছে, হংসর একটা হংস বুঝতে পারছো, হংস হাঁস একই, তো হংসকে জল এবং দুধ আমি যদি মিশ্রণ করে দিই, তাহলে হংস ওই যে জলটা ছেড়ে ওই দুধটাকে পান করতে পারে, এরকম ক্যাপাসিটি আছে। তো যে শ্রোতা যখন কৃষ্ণ কথা আর বাইরের ভৌতিক জগতের কথা, এই দুইটা কথা যখন শুনে, তিনি ভৌতিক জগতের কথাটা ছেড়ে শুধু কৃষ্ণ কথাটা শ্রবণ করে, এরকম শ্রোতাকে কি বলা হয়, রাজহংস শ্রোতা। আর 3 নম্বর একটা শ্রোতা হয়েছে তোতা পাখি, তোতা পাখি, ঠিক আছে, তোতা পাখি, প্যারট, ইংরেজি বলে প্যারট, তোতা পাখি। তোতা পাখির মতো যা কিছু শুনছে এই জিনিস বলতে পারে, ক্লাসে যা কিছু শুনবে আর অন্য জায়গায় গিয়ে একদম এই জায়গায় বলে দিবে, ক্লাসে কি শ্রোতা বলে, তোতা পাখির মতো
ভুলবে না, যা বলবে, যা শুনছে ওই সেটা বলে দিবে। আর 4 নম্বর শ্রোতাটা আছে মাছ, মৎস্য, মৎস্য মাছ বলে, বাংলা কি বলে? মাছ, মাছটা বলে, মাছ পাওয়া যায় এখানে? হ্যাঁ, মাছ, মাছ জলে থাকলে কি করে? মাছ কি করে ঘুমায়? চোখ বন্ধ করে ঘুমায় না চোখটা খোলা রেখে ঘুমায়? হ্যাঁ, খোলা রেখে ঘুমায়। তো সেই রকম যখন ভাগবত কথা হয়, কৃষ্ণ কথা হয়, যখন কেউ এর করে শুনে, একদম সব তো বন্ধ না করে এই করে কি বলছে, আবার এই বললেন, আর কি বলবো, আর কি বলবো, সেরকম শ্রোতাকে বলা হয় মৎস্য শ্রোতা। তো এটাতে ভাল শ্রোতা এগুলি, আর এগুলি উৎকৃষ্ট শ্রোতা। আর 4 প্রকার শ্রোতা রয়েছে নিকৃষ্ট, মানে ভালো শ্রোতা, খারাপ শ্রোতা। এখানে তো সব উৎকৃষ্ট শ্রোতা রয়েছে, আমি দেখেছি সবাই ভালো, উৎকৃষ্ট। নিকৃষ্ট শ্রোতার নাম বলবো, এটা হচ্ছে এই যে কুকুর নেশে বাঘ থাকে না, কি বলে বাংলায়, কি বলে? নেকড়া, নেকড়া। হ্যাঁ, নেকড়া, নেকড়া ওই যে একটা আওয়াজ করে না, আওয়াজ করে না, শিয়ালটা একটা, কুকুর নেশে বাঘ এটা আছে। তো এই যখন আওয়াজ করে না, এই বাকি বাকি প্রাণীগুলো বুকটা ধাক করে দেয়, আসে আসে, কার ঘরে কি, কার মুরগি নিবে না, পারো নিবে না, কি নিয়ে চলে যাবে, এখন সবাই সাবধান হয়ে যায়, ভয় হয়ে যায়। সেই রকম যখন ভাগবত কথা হয়, যখন কেউ আসে, অন্য কেউ গান বাজালেন, কিছু কথা বললেন, এইগুলি এরকম শ্রোতাকে কি বলা হয়? মানে এরকম প্রশ্ন করবেন যে বাকি সবার মনটা ডিস্টার্ব করে দিয়েছে, এরকম কিছু কথা বললেন প্রবচনের মাঝে, ওরা কি হয়েছে, সবার কি হয়ে গেছে, মনটা একদম নষ্ট করে দিয়েছে, মুডটা খারাপ করে দিয়েছে, এরকম শ্রোতাকে কি বলা হয়? নেকড়া। আর তারপরে আরেকটা শ্রোতা রয়েছে ভুরুন্ড পক্ষী, ভুরুন্ড পাখি। ভুরুন্ড পাখি মানে হচ্ছে, এই পাখিটা কি বলে, এটা বলে হিমালয়ে পাওয়া যায়। এই পাখিটার স্বভাব কি, মানে উনি যা কিছু শুনছে অন্যকে গিয়ে বলবে, ঠিক আছে, কিন্তু সেই কথাগুলি উনি পালন করবেন না। কি মানে ভাগবত কথা যা কিছু শুনছে উনি শুনবে, মনে রাখবে, উনি অন্যকে গিয়ে বলবে, কিন্তু নিজে একক কিছু পালন করবে না। এটাকে কি বলা হয়? ভুরুন্ড পাখি। তারপর আরেকটা আসে বলধ, কি বলি বাংলা? বলধ, ষাড়, ষাড় গরু না, ষাড় গরু। হ্যাঁ, বলদ, বলদ বলে, বলদ, বলদ মানে কি, ওনার খাবার কোনো খাওয়ার সময় ওটা ভেদভাব করে না। ওনাকে কি বলে, যে তেলের যে সরষা তেলের যে ইয়েটা পাওয়া যায়, কি বলে এটা, সাপড়টা পাওয়া যায়, সেটাও খেয়ে নিবে, সেটা একটা জাল জাল হয়, সেটাও খেয়ে নিবে, খলি হয়, হ্যাঁ, খলি খলি খলি, সেটাও খেয়ে নিবে। আর অন্য আম পাতা পালে সেটাও খেয়ে নিবে, মানে ওনারা কোনো বাস বিচার করে না। যেরকম শ্রোতা, মানে ঠিক আছে, এখানে কৃষ্ণ কথা সেটাও শুনবে, সেখানে রাস্তায় গিয়ে অন্য একটা বেশ সেটাও শুনবে, মানে কোনো বাস বিচার, সবকিছু চলে, যা বিষয় হবে আর সবকিছু আমরা শুনে নিব। সেরকম সেটাকে কি বলে হয়? ষাঁড়ের মতো বলা। আরেকটা হয়েছে 4 নম্বর উট। উট, উট, উট বুঝতে পারেন? উট বাংলায় উটেই বলে না? উট কি নিম পাতা পালেও খাবে, আর কাটা গাছ পালেও খাবে, আম পাত পালেও খাবে, যাই পাবে তাই খেয়ে নিবে। তো সেই রকম যারা এই শ্রবণের ক্ষেত্রে এরকম বাস বিচার করে না, সেগুলিকে বলে উটের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এগুলি খারাপ শ্রোতা। তো আমাদেরকে কি করতে লাগে? আমাদের ভালো শ্রোতা হইতে লাগে না খারাপ শ্রোতা হইতে লাগে? ভালো, মানে আমাদের জীবনে দেখুন, আমার আয়ুটা বেশি না, দেখেন আজকে তো সূর্য উদয়, আজকে আমরা দেখলাম, কালকে সূর্য উদয় দেখবো কি না দেখবো কোনো গ্যারেন্টি আছে কি কাকু? আমরা কি কালকে সূর্য উদয় দেখতে পাবো কি না, কোনো গ্যারেন্টি আছে? বলে কাকুর বয়স বেশি হয়েছে, কাকু কালকে যাবে আর আমরা থাকবো, এরকম কোনো কথা রয়েছে? যারা কম বয়সে ওরাও আগে যেতে পারে, আর যার বয়স বেশি ওরা 120 বছর থাকতে পারে, 150 বছর থাকতে পারে, তাই না? বুঝতে পারছো প্রিয়ঙ্কা? হ্যাঁ, তো সেই রকম, সেই জন্য আমাদের প্রতি মুহূর্ত খুব ভালোভাবে ব্যবহার করতে লাগে। শাস্ত্রে বলেছে, আমার সঙ্গে বলবেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বলুন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ
সব শাস্ত্র, সব রকমের শাস্ত্রের যে সার উপদেশ, সেটা কি বলছে? সাধু সঙ্গ করো। আর বলছে ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে, ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। আমরা যদি গণিত শিখতে হয় কোথায় যেতে হবে? গণিতের শিক্ষকের কাছে যেতে হবে। আমাদের যদি ইংরেজি শিখতে চাই কোথায় যেতে হবে? ইংরেজি শিক্ষকের কাছে যেতে হবে। আমরা যদি বাংলা শিখতে হয় তা কোথায়, কার কাছে যেতে হবে? বাংলা শিক্ষকের কাছে যেতে হবে। তেমন করে আমরা যদি ভগবত তত্ত্ব বিজ্ঞান জানতে হয় তা কার কাছে যেতে হবে? মার কাছে, বাবার কাছে, কাকুর কাছে, না? কার কাছে? সাধুর কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? সাধুর কাছে যেতে হবে। তো সেই জন্য বলছে, ভাগবত গীতায় বলেছে সব প্রকারের মানুষ সবাই ভগবত ভক্তি করে না। সবাই কি করে না? ভগবত ভক্তি করে না। তো 7 প্রকারের মানুষ ভগবত ভক্তি করে। আমার সঙ্গে বলবেন, শ্রী ভগবান বাচা চতুর্বিধা ভজন্তে মাং जना सुकृतेन अर्जुन अर्थ जिज्ञासुर अर्थार्थी ज्ञानी च भरतर्षभा। তো এই সংসারের সব রকমের মানুষ ভগবানের ভক্তি করে না। কি করে না? সব রকমের মানুষ ভক্তি করতে পারে না। তো ভগবানের ভক্তি করার জন্য কিছু অর্হতার দরকার। সবাই মেডিকেল পড়তে পারে না, সবাই ইঞ্জিনিয়ার পড়তে পারে না, সবাই সায়েন্সে পড়তে পারে না। ওনাদের জন্য কি দরকার? অর্হতার দরকার। সেই রকম এইরকম নয় যে সবাই ভক্তি করতে পারবে। তো ভগবত ভক্তি করার জন্য কি অর্হতা? কে করতে পারবে? চতুর্বিধা ভজন্তে মা, চতুর্বিধা ভজন্তে মা। ভগবান বলছে, কে বলছে? কৃষ্ণ ভগবান বলছে 4 প্রকারের মানুষ আমার ভজনা করে। কে কে ভজনা করে? কে ভজনা করবে? সুকৃত, যারা পুণ্যবান, যারা ভগবান যেভাবে বলছে সেভাবে ওনার জীবনটা, আগে বোধ হয় আগের জীবনে উনি পুণ্য কাজ করেছিলেন, শাস্ত্রের মতে শাস্ত্র নির্দেশ পালন করেছিলেন। তো যারা সুকৃতিবান, তো ওরা ভগবানের ভজনা করে। তো তার ভিতরে 4 ক্যাটেগরি রয়েছে, 4 প্রকারের রয়েছে। তো 1 নম্বরটা হচ্ছে আর্ত। আর্ত মানে যার জীবনের কিছু সমস্যা রয়েছে। কি রয়েছে? সমস্যা, বেমার হয়েছে, নাহলে পাও ভেঙে গেছে, নাহলে দাঁতের ব্যথা, পেটের ব্যথা, টিকটিক করছে। দাঁতের ব্যথা আছে নাকি এখানে? কার এখানে টিকটিক করছে? কার দাঁতের ব্যথা আছে? প্রিয়াঙ্কা আছে। দেখেন 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 দেখেন, সেই যে টিকটিক করছে। আর তো অত কম বয়সে দাঁতের ব্যথা কেমন করে? তুমি খুব চিনি খাও নাকি? মিঠা খাও? তো ব্রাশ করো না রাতে, না? মিঠা খাও? ছোটবেলায় করতাম না, এখন তো করি। এখন করে না। এখন থেকে সাবধানে ব্রাশ করবে। আর তোমার দাঁতের যে সমস্যা রয়েছে তুমি ডাক্তারের কাছে এখন যাবে, হসপিটালে ফ্রিতে ডাক্তার ফিল আপ করে দেবে। ডাক্তার যদি কিছু হেঁটে ফিল আপ করে দেবে, তার সমস্যা। আমার 4টি ডাক্তার আছে, আমি ফিল আপ করে দেখেছি, কোনো সমস্যা নেই। তো আর্ত, তো আর্ত, যারা আর্ত, এরকম সংসারের সবাই আর্ত। তো শাস্ত্রের বলা হয়েছে অর্জুনের সমস্যা ছিল, ভাগবত গীতা বলা হয়েছে অর্জুনের সমস্যা ছিল। তো অর্জুনের কি সমস্যা ছিল? তো অর্জুনের সমস্যা ছিল কি, ওনার সামনে একটা ভীষণ সমস্যা হয়েছে, ওনাদের আত্মীয় স্বজনকে ওনাকে মারতে হবে, মানে একটা বড় যুদ্ধ হবে, কুরুক্ষেত্র যুদ্ধ হবে। আর সামনে কে রয়েছে? ওনার গুরুদেব রয়েছে, ওনার পিতামহ রয়েছে, ওনার বন্ধু বান্ধব রয়েছে, ওনার শ্বশুর রয়েছে, ওনাদেরকে মারতে হবে। খুব কষ্ট পেয়েছে বলে অর্জুন বলেছে, আমি ওনাদেরকে মেরে আমি যদি রাজ্য ভোগ করতে চাই, তা রাজ্য পাই, আমরা রাজ্য ভোগ করতে চাই। অর্জুন অনেক কষ্ট পেয়েছে, ওনার কান্না করছে, ওনার হাত থেকে ওনার ধনুষ, গান্ডীব ধনুষ পড়ে গেছে, শরীরে কম্পন হয়েছে, শরীরটা জ্বলন হচ্ছে। বলে, প্রভু আমি আর যুদ্ধ করতে পারবো না। তো আর্ত। আর যখন ওনার এইরকম সমস্যা হয়েছে, তখন উনি কোন রাস্তা পেয়েছেন, কি করব কি না করব বুঝতে পারছি না। তখন উনি ভগবানের কাছে বলছে, ভগবানের কাছে কি বলছে? কি বলছে ভগবানের কাছে গিয়ে? ভগবানকে বলছে, হে কৃষ্ণ,
এখন থেকে তুমি আমার বন্ধু নয়। তার আগে কৃষ্ণ অর্জুনের কি ছিল? বন্ধু ছিল, মিত্র ছিলেন। কিন্তু যখন সমস্যা হয়ে গেছে তখন কি বলছে? এখন আপনি আমার মিত্র নয়, এখন আপনি আমার কি? আপনারা সবাই গীতা পড়ছেন? হ্যাঁ, মাতাজি বলছে হ্যাঁ, এমনি না, এমনি ভাগবত আয়োজন করছে না, সবাই পড়ে শেষ করে দিয়েছে। আমার কিছু ভুল হলে আপনার কারেকশন করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে একটু সাবধান করে বলতেই হবে। হ্যাঁ, তো কি বলছে? তখন অর্জুন বলছে, ভগবানকে বলছে, कर्पयेन्न दोषो उपहत स्वभावा पृथ्वामि त्वं धर्म सम्मूढचेता यच्छ्रेयस्यानिश्चितं ब्रूहि तन्मे शिष्वस्तेऽहं स्वाधिमां त्वां प्रपन्नम्। তো অর্জুন ভগবানকে বলছে, হে কৃষ্ণ, এখন আমি বন্ধু এই সম্পর্কটা রাখতেছি, এখন তুমি আমার কি গুরু। কার্পণ্য দোষ উপহত স্বভাবা, আমার হৃদয়ে দুর্বলতার জন্য, হৃদয় দুর্বল মানে কি? আমার এই আত্মীয় স্বজনের প্রতি আমার কি হয়েছে? আসক্তি হয়ে গেছে। আমি আপনার কথাটা পালন করতে পারছি না। আপনি বলছেন, আপনার কথা আমি পালন করতে লাগে, আপনি ভগবান, কিন্তু পালন করতে পারছি না। কেন? আমার দেহাত্ম বুদ্ধি, আত্মীয় স্বজন প্রতি আসক্তি, আমি এটা আমি জয় করতে পারছি। কার্পণ্য দোষ উপহত স্বভাব, এমন কোন সময় ছিল নাকি আপনি আপনার কথা পালন করিনি। আপনি যখন বলছি ওনাকে মেরে দাও, আমি মেরে দিয়েছি, আমার কাউকে ছেড়ে নেই। আজকে এখন এমন সমস্যা হয়ে গেছে, আমি এখন আমার ধনুষ উঠাতে পারছি না, আমার শক্তি নেই শরীরে, এরকম অবস্থা হয়ে গেছে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃথ্বামি ত্বং ধর্ম সম্মূঢ়, আমি এখন মোহগ্রস্ত হয়ে গেছে। কৃপা করে আমাকে বলো, আমার কি করা উচিত, আমার কর্তব্য কি, আমি কি, আপনি বলুন। আর এমন একটা বলুন যেটা আমার জন্য শ্রেয়স্কর হবে, এমন কি নয়, আর নিশ্চিত করে বলুন। আপনি বলার পরে যদি আর অন্য একজন ব্যক্তি আসে বলে না 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 সেটা ঠিক ছিল না, আসলে এটাই করতে লাগে, এই দেখুন একদম খাতাং করে বলুন, প্রভু শিষ্যস্তে অহম, এখন আমি কি, আমি আপনার শিষ্য হয়ে গেছি। শিষ্যস্তে অহং সাধি মাং ত্বং প্রপন্নম, আমি আপনার শরণাগত হয়ে গেছে, আপনি আমাকে কি করেন? উপদেশ করেন। আর্থ আর্থ তখন ভগবান ওনাকে উপদেশ করেছে। আর তারপরে ভগবত গীতার শেষে অর্জুন বলছে, প্রভু এখন আমার মন অস্ত হয়ে গেছে, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি, আমি এখন আপনি যা বলবে, আপনি যা বলছেন সেটাই আমি করব। নস্তমোহ স্মৃতির্লব্ধ্বা তৎপ্রসাদাৎ ময়াচ্যুতা স্থিতোऽস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব, করিষ্যে বচনং তব। হে প্রভু, হে কৃষ্ণ, তুমি যা বলছো আমি সেটাই করবো। আর্ত হলে সমস্যা নাই, ভগবানের কাছে আসতে পারে। যখন ভগবানের কাছে আসবে ওনার সমস্যা ঠিক হয়ে যাবে, এখন সমস্যা থাকবে না। ভক্তির স্বভাবটা আছে ক্লেশ অগ্নি, ক্লেশ কি করে দে? ভগবান ভক্তি নষ্ট করে দে। শুভদা, ক্লেশ অগ্নি শুভদা, আর জীবনটা মঙ্গলময় হয়ে যায়। আর তারপরে ভগবান বলছে, আর কে ভগবানের ভক্তি করে? আর্ত, তারপরে অর্থার্থী, টাকা 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 টাকা, মানি 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 সুইটার দেন হানি, বলে টাকাটা বলে মধু থেকে মিষ্টি, মধু মিষ্টি না, বলে টাকাটা এমন একটা জিনিস, মধু থেকে বলে মিষ্টি। অর্থ লাগে, যারা পুণ্যবান ব্যক্তি সবাই ভগবানের কাছে আসে না। টাকা, এই সংসারে সবাই টাকা চায়, সবাইকে টাকা লাগে না? সবাইকেই টাকা লাগে, কিন্তু সবাই কি ভগবানের কাছে আসে না? যারা পুণ্যবান নয় ওরা ভগবানের কাছে আসবে না, শুধু যারা পুণ্যবান কেবল ওরাই ভগবানের কাছে আসবে। ওরা বলবে, ভগবান কিছু একটা করে দাও, বিজনেসটা একদম নষ্ট হয়ে গেছে, অনেক লোন হয়ে গেছে, টাকা ফেরাতে পারছি না, ছেলে মেয়ের বেমার, ঔষধ ক্রয় করতে পারছি না, কিছু একটা করো, অনেক পড়াশোনা করলাম, এখন অনেক কয়েক বছর ধরে এক্সাম দিতেছি, চাকরি হয় না, কিছু একটা ব্যবস্থা করে দিন প্রভু, আপনার মান সম্মান থাকবে না, শেষ হয়ে যাবে। তখন ভগবান কি করবে? ওনাকে কিছু সাহায্য করবে।
তো আপনার একটা আকাশে তারা রয়েছে, তারাটার নাম হচ্ছে ধ্রুব তারা। শুনেছেন নাম? ধ্রুব তারা নাম দেখেছেন আপনারা? ধ্রুব তারা মা বাবা বলে না ছেলে মেয়েকে নিয়ে, বাবা বাবা দেখো ওই যে সেই তারাটা দেখেছে না, সেটা ধ্রুব তারা, এরকম বলে না? হ্যাঁ। তো ধ্রুব তারা আছে ধ্রুব মহারাজের লোক। ধ্রুব তারা মানে কার লোক? এটা কে থাকে? ধ্রুব মহারাজ। তো ধ্রুব মহারাজ কে ছিলেন? উনি ক্ষত্রিয় রাজা ছিলেন, অনেক বড় ভক্ত ছিলেন। উত্তানপাদ, উত্তানপাদের ছেলে। হ্যাঁ, ওনার দুই দুই পত্নী ছিল, রানী ছিল, সুরুচি আর সুনীতি। সুনীতির ছেলে ছিল ধ্রুব মহারাজ, আর সুরুচির পুত্র ছিল কে? উত্তম। কে ছিল? যাই ছিল, ঠিক আছে। তো ধ্রুব ধ্রুব মহারাজ ধ্রুব বলছে আমি বাবার কোলে কোলে বসতে চাই। ছোট ছেলে থাকে না, ওর মা বাবার কোলে বসতে ভালো পায়। তো উনি বলছে আমি বাবার কোলে বসবো। তখন ওনার মা সৈতেলি মা, সৈতেলি মা বললে বাংলা কি বলে? হ্যাঁ, সকমা। হ্যাঁ, সকমা বলছে, সৎমা। হ্যাঁ, আপনার বলে সৎমা। সৎমা বলছে না 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 না, তুমি তোমার বাবার কোলে বসতে পারবে না। তুমি যদি তোমার বাবার কোলে বসতে চাও, তাহলে তুমি আমার গর্ভ থেকে তোমার জন্ম হতে হবে, তুমি আমার ছেলে হতে লাগবে। তুমি যদি আমার ছেলে হবে না, তা বাবার কোলে বসতে পারবে না। তাহলে ধ্রুব মহারাজকে যদি ওনার ছেলে হইতে লাগে, তাহলে ওনার মরতে লাগে, মরার পর আবার ওনার মার গর্ভে যাবে, তারপরে ওনার জন্ম হবে। এমনিতে জন্ম হতে পারবে না। তার মানে কি বলছে সুরুচি? কি বলছে? মানে তুমি এখন মরে যাও, তুমি মরে যাও, মরে যাওয়ার পরে তুমি ভগবানের আরাধনা করবা, আর তোর ভগবান কৃপা করে নারায়ণ, নারায়ণ মানে এখন ভগবানও ওনার অধীন হয়ে গেছে। উনি অত মহান সুরুচি, উনি অত মহান কি ওনার মরার পরে ভগবান ওনার গর্ভে ওনাকে জন্মায়। তারপরে আমার ছেলে হওয়ার পরে তুমি কি করে তোমার বাবা আর কোলে বসতে পারবে? উনি রেগে গেছে, আমার বাবার কোলে আমাকে বসতে দিবে না। এই রেগে গেছে, একদম মার কাছে গেছে। মার কাছে মা আমাকে এরকম অবস্থা করে আমার এরকম হয় না, আমাকে অসম্মান করলে মা বলছে আমি তোমাকে কি সহায়তা করব? তোমার বাবা আমাকে একদম দাসীও গণ্য করে না, মানে ওনাকে পাত্তা দেয় না। শুধু ওই সুরুচির সঙ্গে ওনার ব্যাপারটা ভালো পায়, বুঝে সুনীতিকে ভালো পায় না। তো বলছে যখন আমি কি করব, আমি আমার বাবার থেকে বড় রাজ্য পেতে চাই। তখন বলছে তোমার তোমার সৎমা না, তোমার সৎমা তো ঠিকই বলছে। তোমার সৎমা কি বলছে? তুমি গিয়ে নারায়ণের আরাধনা করো বলছে না? তুমি এক কাজ করো, তুমি নারায়ণের আর ভগবান, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে কে সাহায্য করবে? ভগবান সাহায্য করবে। সেই জন্য শাস্ত্রে বলেছে যে কেউ যখন খারাপ বলে, তখন আমার খারাপ পেতে লাগে না, তো খারাপ বলার ভিতরেও ভালো জিনিসটা খোঁজ করতে লাগে। ওনার সৎমা কি বললেন? তুমি মরে যাও, তুমি নারায়ণের আরাধনা করো, তারপরে তুমি আমাকে পাবে, ঠিক আছে? তো তো নিজের মা কি বললেন? তিনি ঠিকই তো বলছে, তোমাকে আমি সহায়তা করতে পারবো না। কে সহায়তা করবে? নারায়ণ। তুমি নারায়ণের আরাধনা করো। তো ধ্রুব বলছে ছোট ছেলে, 5 বছরের ছেলে, আমাদের এখানে 5 বছরের কেউ ছেলে আছে? বয়স বেশি হয়ে গেছে, 5 বছরের ছেলে, কল্পনা করেন ধ্রুব মহারাজ বলছে নারায়ণকে কোথায় পাওয়া যাবে? মা বলছে মানুষ তো বলে জঙ্গলে পাওয়া যায়, জঙ্গলে থাকে নাকি ভগবান? সাধু ঋষি মুনি তো জঙ্গলে থাকে, বলে জঙ্গলে থাকে নাকি? ঠিক আছে আমি জঙ্গলে যাব। জঙ্গলে চলে গেছে 5 বছর ছেলে। আর তখন তো এরকম না, একদম বিরাট জঙ্গল, এমন জঙ্গল কি ভিতরে সূর্যের আলো ঢোকে না। আর যখন গিয়েছে, আর তারপরে কি এইরকম রাস্তায় গিয়েছে, তো ভগবানের চিন্তা হয়ে গেছে, নারায়ণের চিন্তা হয়েছে, আরে এই ছোট ছেলে কোথায় জঙ্গলে গেছে? বাড়িতে থাকে, খেলাধুলা করতে লাগে, এখন ভিডিও গেম খেলতে লাগে, কোথায় গিয়েছে ছেলে? যাও যাও, নারদমণিকে বলছে তুমি যাও দেখো আমার ভক্ত জঙ্গলে গিয়েছে। তো নারদমণি আছে, বলছে হে ধ্রুব শুনো শুনো একটা কথা, তুমি কোথায় যাও? আমি ভগবানকে পেতে চাই, ভগবানের খোঁজ করতে চাই জঙ্গলে। শুনো ধ্রুব, তোমার বয়সটা এখন অনেক কম, তুমি বাড়িতে ফিরে যাও না। এইরকম কথা হয়ে থাকে, তুমি এখন খেলাধুলা করার বয়স, তুমি ঘরে গিয়ে খেলাধুলা করো, পড়াশোনা করো। তখন ধ্রুব মহারাজ বলছে
সাধু মহারাজ আমাকে মাফ করবে, তুমি যদি আমাকে নারায়ণ সম্বন্ধে কিছু বলতে পারো তাহলে ঠিক আছে, না হলে তুমি আমার রাস্তা আমার বাধা করো, তুমি আমাকে রাস্তাটা দিয়ে আমি যাবো। তখন নারদ মুনি দেখছেন, বাহ, আরে এটা শিষ্য তো খুব একদম সংকল্পটা খুব ভালো সংকল্প নিয়ে এসেছে, এইরকম ঠিক আছে, এই নিয়ে ভগৎ ভক্তির জন্য একদম কোয়ালিফিকেশন মানে অর্হতা রয়েছে ওনার। তখন বলছে এইরকম পাওয়া যাবে না, জঙ্গলে গেলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়ার জন্য আমাকে কি কিসের দরকার, আমাদের কি লাগবে, প্রামাণিক গুরু লাগবে। কি লাগবে? প্রামাণিক গুরু লাগবে। ভগবানের যে প্রিয়জন, ভগবানের যে প্রিয় ভক্ত, ভগবানের ভক্তের প্রিয় ভক্তের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে সিধা সিধি পাওয়া যায় না। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার সকতে আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার সকতে আছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, হে দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, হে দাসে করুণা করি। আমি তু কম্বল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তু কম্বল কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি তু কম্বল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তু কম্বল কৃষ্ণ কৃষ্ণ বলে, ভাই তব পাশে পাশে দয়াল, ভাই তব পাশে পাশে, ভাই তব পাশে পাশে, ভাই তব পাশে। তো ভগবানকে ভগবান আমাকে কি ভগবান দিতে পারে? যার কাছে টাকা রয়েছে উনি তো টাকা দিতে পারবেন না, যার কাছে পকেটে টাকা নেই উনি কি করে টাকা দিবে, তাই না? সেই রকম যার কাছে কৃষ্ণ রয়েছে উনি তো আমাকে কৃষ্ণ দিবে। তো কৃষ্ণ কার সম্পত্তি? সাধুর সম্পত্তি। সাধুর কাছে কে থাকে? কৃষ্ণ। সাধুর কাছে অন্য কিছু সম্পত্তি থাকে না, এই জগতের কোনো কিছু থাকে না, ওনার কাছে একটু সম্পত্তি রয়েছে, ভগবান কৃষ্ণ। তো উনি কৃষ্ণ দিতে পারে। সেই জন্য যারা ভগবানকে পেতে চায় ওরাকে কার কাছে যেতে হবে? সাধুর কাছে যেতে হবে, সাধু দিবে। তো নারদ মুনি তো তখন ধ্রুব মহারাজ তো নারদ মুনি এখন নারদ মুনি ভগবান পাঠিয়ে দিয়েছে, তখন নারদ মুনি ওনাকে একটা মন্ত্র দিয়েছে, তুমি এই মন্ত্র জপ করো। কি মন্ত্র দিয়েছিলেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো তখন সত্যযুগের সময় ছিল, তখন ওনাকে মন্ত্র দিয়েছিলেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র জপ করে শুধু 6 মাসের ভিতরে ধ্রুব মহারাজ ভগবানকে প্রাপ্ত করেছিলেন। আর যখন ভগবান ওনার সামনে এসে গেছে, তো ভগবান ওনাকে জিজ্ঞাসা করছে, ধ্রুব তুমি কি চাও? তখন ধ্রুব কি বলছেন? কেন গিয়েছিলেন? ওনার বাবার থেকে ব্রহ্মার থেকে বড় রাজ্য লাগে, সেই জন্য গিয়েছিলেন। যখন ভগবান এসে গেছে, ভগবান আসার পর ভগবান জিজ্ঞাসা করে তোমার কি, তুমি কি চাও? তখন ধ্রুব কি বলছে? কিচ্ছু চাই না, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। স্থানায় অভিলাষী তপসী স্থিতোহম ত্বং প্রাপ্য দেব মুনীন্দ্র গুহ্যম কাচন বিচিন্বন অপি দিব্য রত্নম।
তারপর কি বলেছিলেন? কাচন বিচিন্বন অপি দিব্য রত্নম স্বামীন কৃতার্থ अस्मि বরং ন याचे। স্বামীন কৃতার্থ अस्मि বরং ন याचे। হে প্রভু, আমি কিচ্ছু চাই, আমি সন্তুষ্ট হয়ে গেছি, কোনো বর চাই না আমি। স্বামীন কৃতার্থ अस्मि, আমি সন্তুষ্ট হয়ে গেছি। আমি কাঁচের টুকরা খোঁজ করতে এসেছিলাম জঙ্গলে, আমি হীরা পেয়ে গেছি, আমি হীরার টুকরা পাইলাম, তো আমার কিছু চাই না। ভগবান হচ্ছে হীরার টুকরা। কেউ ভগবানকে পাওয়ার পরে, হীরা এবং কাঁচ দেখতে একই, কিন্তু কেউ যে হীরার টুকরা পাওয়ার পরে কি কাঁচের টুকরা নিবে? ভগবানকে পাওয়ার পরে আর কিছু চাই না। স্থানাভিলাষী তপস্বী স্থিতোহম, এই জড়জগতের ভিতরে বড় একটা পদ পাওয়ার জন্য, স্থান পাওয়ার জন্য আমি আপনার উপাসনা করেছিলাম, আরাধনা করেছিলাম। ত্বং প্রাপ্ত দেব মনীন্দ্র গৃহম, বড় বড় দেবতারাও আপনাকে পায় না, দর্শন পায় না। আমাদের এই জগতের মানুষের কথা তো অনেক দূরের কথা, বড় বড় দেব ব্রহ্মা ইন্দ্র ওরাও আপনার দর্শন পায় না। আমি আপনার দর্শন পেয়ে গেছি, আর কি লাগে, আর কি লাগে আমাকে? স্বামী কৃতার্থ अस्मि বরং নেই আছে, আমি আমার আর কিছু চাই না। তো সেই জন্য অর্থার্থী কেউ যদি ধন পেতে চায় ভগবানের কাছে আসতে পারে। ছেলে মেয়ে মা বাবার কাছে না গিয়ে আর কোথায় যাবে? ছেলে মেয়ের যদি কিছু লাগে তো কোথায় যাবে? মা বাবার কাছে যাবে। তো ভগবান কি আমার মা বাবা? তো আমি কোথায় যাব? বাবা ভগবানের কাছে যাবে, এটা কোনো অপরাধ নয়। ভগবান বলছে অর্থার্থী। আর একটা হচ্ছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে জিজ্ঞাসা করতে, জানতে চায় কি এগুলি জিনিস, কি আধ্যাত্মিক বস্তু, কেন মানুষ এরকম সবকিছু ছেড়ে, বড় বড় রাজা মহারাজা সবকিছু ত্যাগ করে জঙ্গলে চলে যায়। এই যে ভারতবর্ষের যার নামে এই পৃথিবী লোকের নাম ভারত হয়েছে, ভারত মহারাজ 24 বছর বয়সে এই পৃথিবীর রাজা ছিলেন, সবকিছু ছেড়ে কোথায় চলে গেছে? জঙ্গলে চলে গেছে। আর তারপরে একটা হিরণের প্রতি আসক্তি হয়ে তারপরের জীবনে উনি কি হয়ে গেলেন? হিরণ হয়ে গেলেন। তারপরের জন্মে উনি কি হয়ে জন্ম পেলেন? জড় ভরত। ঠিক আছে, জড় বোকা মানুষের মতো থাকে, খুব পরমহংস পণ্ডিত। হ্যাঁ, জড় ভরত। মাতাজি জানেন? মাতাজির নামটা কি? ভালো, ভালো, মাতাজি পড়েন ভালো। তো তখন সেই সময় একজন রাজা ছিলেন, ওনার নাম ছিল রঘুগণ। আগের দিনের রাজা, এখন তো গাড়ি থাকে না, এখন তো রাজাগুলি গাড়ির ভিতরে যায়, সাইরেন বাজে, একদম আগে গাড়ি ফসিনো গাড়ি একটা করে চলে যায় না, সাইরেন বাজে যায়। তো সে আগে তো গাড়ি ছিল না, ওই পালকি করে যায় রাজাগুলি। আর পালকি করলে এখন 4টা চাকা লাগে না গাড়িতে, এখন 4 জন মানুষ লাগে। ওই রাজার পালকির জন্য 3 জন মানুষ ছিলেন, আর একজন ছিল না। তারপর এই জড় ভরতকে দেখলেন, একদম মোটা টাকরা মানুষ। তো ওনাকে দেখো, খেয়ে খেয়ে ওরা মোটা হয়ে গেছে, ওনাকে দেখো। ওনাকে বলছে, ওনাকে পালকির এখানে দিয়েছে। আর জড় ভরত কি করছে? ডান্সিং করে করে গেছে, এরকম ডান্সিং করে করছে। আপনি কল্পনা করুন তো, পালকিতে গেছে 3 জন মানুষ ভালো করে গেছে, আর একজন যদি নৃত্য করে করে যায়, এরকম ডান্সিং করে করে যায়, এই যে পালকিতে আছে ওনার অবস্থাটা কি হবে? তো রঘুগণের একটা মাথাতে গরম হয়ে গেছে, বলছে কি পাগলা মানুষ রে, অত মোটা মানুষ, ভালো করে পালকিটাও নিতে পারে না। রাজা রাজা ধমক যায়, কি করে নিয়েছে? তবে বাকি 3 জন, ওরা তো আগের দিনের রাজাগুলি তো বহুত ডেঞ্জারাস না, যদি ক্রোধ আসে যায় তলোয়ার নিয়ে গলা কেটে দিবে একদম। বাকি বলে, এই মহারাজ আমি কিছু করিনি, এইটা করছি, আমার কোনো দোষ নেই। ওনাকে বলে, তুমি কি করছো এগুলা? হ্যাঁ, তুমি একদম খেয়ে খেয়ে পাতলা হয়ে গেছো, তুমি পালকিটা উঠাতে পারছো না, এরকম বলছে। এরকম মানে কাট মারে কথাটা বলছে, মোটা ছিল তো। ও তুমি তো অনেক পাতলা হয়ে গেছো, অনেক খাওয়া দাওয়া হচ্ছে না, তুমি উঠাতে পারছো না, ইস রাম কত খারাপ লাগে, এরকম বলছে। আমাদের এরকম সিধা কথা বলে ভালো পায় না, কাউকে কাট মারে আমাকেও ভালো লাগে না, স্বভাব। তারপরে তখন ওই কি বলে, তখন এই জড় ভরত বলছে, তুমি যে বলছো পাতলা, কিন্তু আত্মা তো পাতলাও নয়। তুমি যে বলছো পাতলা, এই যে মোটা, এগুলি কি মোটা পাতলা, এগুলি কি জিনিস? শরীরটা মোটা থাকে, শরীরটা পাতলা থাকে, আত্মা কি মোটা পাতলা থাকে?
কিন্তু আসলে মোটা আত্মা মোটাও নয়, পাতলাও নয়। আর তুমি যে কথা বলছো একদম, তুমি যেন একটা মালিকের মতো কথা বলছো, আসলে তুমিও মালিক নয়, তুমিও মালিক নয়, আমিও দাস নয়। মালিক হচ্ছে ভগবান। এইরকম কথা বলছি, একদম রহগণের একদম ঘাম বের হয়েছে, একদম কি বলে রে এই মানুষটা, বোকার মতো মানুষ এইরকম কথা বলছে, একদম পালকি থেকে জাম্পিং করে একদম জমিয়ে পড়ে একদম দণ্ডবত প্রণাম করেছে। আরে আমাকে প্রণাম, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আগে না রাধাও এরকম ছিল, হ্যাঁ এইরকম। তখন উনি চিনতে পেরেছে, আরে এটা তো মহাভাগবত। তখন এই জড় ভরত ওনাকে উপদেশ করেছে, জিজ্ঞাসা। তো এইরকম মানুষও ভগবানের স্মরণে আসে। তো আর তারপরে হচ্ছে জ্ঞানী। জ্ঞানী মানে হচ্ছে যারা ব্রহ্মবাদী থাকে, যারা ভগবানকে জানে, ভগবান আছে নিরাকারবাদী। তার ভিতরে পরে ছাড়ি কুমার ভগবদ্ধামে গিয়েছিলেন। তখন যখন ওরা গিয়েছিলেন, তখন ওই যে জয় বিজয় ওনাকে বলে, "এই, ভিতরে যেতে পারবে না।" ওরা বলছে, "না, আমি ভগবানকে ইয়ে করবো, দেখা করবো না, যেতে পারবে না।" তখন ছাড় কুমার বলছে, "আরে তোমাদের ভগবদ্ধামে আছো, এই এই জিনিসগুলি সন্দেহ করা, ঈর্ষা করা, এই জিনিস জড় জগতে থাকলে ভালো লাগে। এই ভগবানের ধামে কি এই জিনিসগুলি থাকে? হ্যাঁ, ভগবানের ধামে এগুলি থাকতে লাগে না, কিসের সন্দেহ করতে লাগে তুমি? তোমাদের এই জগতে থাকার অধিকার, ইউ আর নট কোয়ালিফাইড টু লিভ ইন বৈকুণ্ঠ প্ল্যানেট। বৈকুণ্ঠ জগতে তোমাদের বাস করা তোমার কি নাই, যোগ্যতা নেই, তোমরা যাও ভৌতিক জগতে। তখন সমস্যা হয়ে গেছে, নিজের সেবক এখন সমস্যা হয়ে গেছে। তখন ভগবান নিজেও এসে গেছে বাইরে। তো যখন ভগবানের স্মরণ কমলে তুলসী পাতার যখন সুগন্ধ পেয়েছে ষাড় কুমার, তখন উনি ভক্ত হয়ে গেছে। আগে ওরা ব্রহ্মবাদী ছিল, ঠিক আছে, আর জ্ঞানী ছিলেন, কিন্তু ভগবানের সঙ্গ হয়ে, ভগবানের ভক্তর সঙ্গ হয়ে, ভগবানের স্মরণ কমলের তুলসীর এবং ফুল, এই জিনিসগুলো যখন পূজা করার পরে ভক্তকে দেওয়া হয়, দেখেন এই মালাগুলি ভগবানকে অর্পণ করা হয়েছিল তো মাতাজি। তো মালা যখন দেওয়া হয়ে গেলে ভগবানকে প্রথমে কি করতে লাগে, অর্পণ করতে লাগে, তারপরে পড়াইতে লাগে ভগবানের প্রসাদী মালা। এগুলো মেডিসিনের মতো কাজ করে, ঔষধের মতো কাজ করে। তো ভগবানের ধূপ, ভগবানের আরতি, তারপরে ভগবানের পুষ্প সুগন্ধ, এগুলি আমরা যখন গন্ধ নেই, তারপরে এটা কি মতো কাজ করে, মেডিসিনের মতো কাজ করে। তো ওরা চার কুমার ভক্ত হয়ে গেছে। এই জন্য এরকম যেভাবেই হোক আমি ভগবানের কাছে আসতে লাগে। अकाम सर्व काम मोक्ष काम उदारधि तीव्रेण भक्ति योगेन जगते पुरुषम परम। আমার হৃদয়ের অনেক প্রকারের ইচ্ছা রয়েছে ভৌতিক জগতের ভোগ করার। আর কেউ হইতে পারে হৃদয়ের কোন রকমের ইচ্ছা নেই, একদম শুদ্ধ ভক্ত, যেভাবে হোক আমার যে অবস্থাতে আমি পড়ে রয়েছে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ভগবানের ভক্তি করবে। মূল কথাটা হচ্ছে, মূল ব্যাপারটা হচ্ছে কি, আমরা ভগবানের ভজন করতে লাগে। যখন আমরা ভগবানের ভজন করব, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমরা শুদ্ধ হয়ে যাব। তো আর চার প্রকারের লোক হয়ে রয়েছে যারা ভগবানের ভজনা করে না। চার প্রকারের লোক ভজনা করে কে কে ছিল? প্রথম কে ছিল, কে ভগবানের ভজনা করে? আর্ত। 2 নম্বরটা অর্থার্থী, এটা আমরা বলবো না। 3 নম্বরটা জিজ্ঞাসু, আর 4 নম্বরটা জ্ঞানী। আর 4 প্রকারের মানুষ যারা ভগবানের ভজনা করে নেয়, কে কে? আমার সঙ্গে একবার বলুন, কে 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 ভজনা করে নেয়? কে কে ভগবানের ভজনা করে নেয়? ঠিক আছে, আমার সঙ্গে বলুন, শ্রী ভগবান উবাচ নমং দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া অপহৃত জ্ঞান आसुरं भावम आश्रिताः। तो नमं दुष्कृतिनो, দুষ্কৃতিকারী শব্দটা শুনেছেন আপনারা? নিজে বলে না, আজকে দুষ্কৃতিকারীর আক্রমণে 10 জন মানুষ মারা গেল। দুষ্কৃতিকারী বলে না, নিজে আছেন। দুষ্কৃতিকারী কেন বলে? কেন দুষ্কৃতিকারী বলে? কেননা উনি দেশের নিয়ম মানে না, সেজন্য ওনাকে কি বলা হয়, দুষ্কৃতিকারী। তেমন করে যারা ভগবানের নিয়ম মানে না, দেশের নিয়ম না মানলে ওনাকে দুষ্কৃতিকারী বলে। সেরকম ভগবান এখানে বলছে নমাং দুষ্কৃতিনো মূঢ়া, যারা ভগবানের কানুন মানে না ওরাকেও দুষ্কৃতি বলা হয়, কেননা ভগবানের কানুন মানছে না। আর নমাং দুষ্কৃতিনো মূঢ়া, তার ভিতরে যারা মূর্খ, বুদ্ধি নেই,
নমাং দুষ্কৃত মূঢ়া। মূঢ়া মানে বুঝতে পারছেন, ফুলিশ। মানে আমার কেউ কেউ কখনো কখনো বলে না ওনার মাথায় কি নাই, ঘিউ নেই এরকম বলে না কখনো কখনো। মা বাবা যখন রেগে যায় ছেলে মেয়েকে, ওনার মাথার কিছু ঘিউ বলা জিনিস নেই, মাথায় কি গোবর রয়েছে, মূঢ়া। মূঢ়া মানে ওই কালিদাস রয়েছিল, মূর্খ। তো কালিদাস ওই একজন রাজকুমার ছিল, রাজকুমার খুব অহংকারী ছিল। তো পণ্ডিতদেরকে পরাস্ত করে তারা সব পণ্ডিত মিলে ইয়ে করছে, এই রানী, এই রাজকুমারী অনেক অহংকারী, ওনাকে কি করবে, একজন মূর্খ বোকা মানুষের সঙ্গে ওনার বিয়ে করে দেবে। তারপরে বোকা মানুষ কোথায় খোঁজ করবে, মূর্খ মানুষ, বলছে যাও যে খোঁজ করো, সব থেকে একটা মূর্খ মানুষকে নিয়ে আসো। তো ওরা খোঁজ করছে, গিয়ে দেখছে কোথায় মূর্খ মানুষ পাওয়া যাবে। গিয়ে দেখছে একজন মানুষ কি করছে, গাছের থানায় আগে বসে গুড়িতে কাটছে এরকম। তো রাজার মন্ত্রীরা জিজ্ঞাসা করে, এই তুমি এরকম গাছের থানা কেন কাটছো? বলছে এই জন্যই কাটছি, আমি যদি গাছের ঠান্ডা গুড়ির দিকে বসে যে আগের দিকে কাটি, এটা থানাতে পড়বে, কিন্তু আমার আবার গাছ থেকে আমার নামে আসতে হবে। কিন্তু আমি যে আগে বসে গুড়িতে কাশে, তাহলে থানাতেও আসবে, আমি একসঙ্গে এসে যাবো, আমার সময়টা নষ্ট হবে না। ভালো পণ্ডিত ব্যক্তি পেয়ে গেছি, আমার রানীর জন্য ভালো হবে, এই রানীর এর সঙ্গে বিয়ে করে দিব। এই কালিদাস, এগুলো মূর্খ মানুষ, এই বোকা মানুষগুলি আসে না, বোকা মানুষ ভগবানের কাছে আসে না। নমাং দুষ্কৃত মূঢ়া। তারপরে আরেকটা আছে বোকা, এই যে একটা গাধা। গাধা সব জায়গায় খাওয়া জিনিস পাওয়া যায়, কিন্তু ইনি ধুবির কাছে কাজ করে। উনি ভাবে, গাধা ভাবে যে ধুবি আমাকে খাওয়া দিবে না, ঘাস দিবে না, আমার ভুকে থাকবে, আর আমি খাওয়া পাবো না। আরে বাবা, ঘাসের কি অভাব নাকি? সব জায়গায় ঘাস পাওয়া যায়, ধুবির কাছে কাজ করলে ঘাস পাওয়া যাবে, এরকম মানুষ থাকে। এদিকে বলে মূঢ়া, নবং প্রপদনে মূঢ়া। নরাধম, নরাধম মানে হচ্ছে যারা, নর মানে হচ্ছে মানুষ, আর অধম আছে যারা অত্যন্ত পতিত, যারা অত্যন্ত ঘৃণিত, পাপ কার্যে রত, বহুত পাপ কাজ করে। তো নরধমের উদাহরণ হচ্ছে জগাই মাধার নাম শুনেছেন আপনারা? জগাই মাধা এই নবদ্বীপের ছিলেন। জগাই মাধা ব্রাহ্মণ পরিবারের ছিলেন, কিন্তু ওনার অনেক এমন পাপ কাজ নাই যারা ওরা করেনি। বলে চিত্রগুপ্ত, না চিত্রগুপ্ত লিখে লিখে মানে পেজ শেষ হয়ে গেছে, আর জায়গা নেই, অত পাপ করেছে। ওরকম নরাধম, জগাই মাধা। তো এরকম ব্যক্তি ওরাও ভগবানের কাছে আসে না। বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল রে, বড় পাপী ছিল রে, বড় পাপী জগাই মাধা, বড় পাপী ছিল রে, জগাই মাধা, বড় পাপী। হরি নামে শুদ্ধ হলো জগাই মাধাই রে, হরি নামে শুদ্ধ হলো জগাই মাধাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো। তো এরকম ব্যক্তিও ভগবানের কাছে আসে না, কিন্তু ওরাও যদি ভগবানের শুদ্ধ ভক্তর সম্পর্ক সঙ্গে এসে যায়, কখনো সঙ্গ পায়, সাধু সঙ্গ, তখন ওরাও ভক্ত হয়ে যাবে। যারা মূর্খ ব্যক্তি, ওরাও যদি সাধু সঙ্গ পেয়ে যায়, ভালো প্রামাণিক সাধু পেয়ে যায়, ওরাও ভক্ত হয়ে যাবে। আর মায়া অপহৃত জ্ঞান, মানে যারা বড় বড় দার্শনিক, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় কবি, মানে ভৌতিক যার জ্ঞান অনেক রয়েছে, ওরাও ভগবানের ভক্তি করতে চায় না। কিন্তু ওরাও যদি ভগবানের ভক্তর সঙ্গ পেয়ে যায়, তারা ওরাও কি হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে। আর 4 নম্বরটা আসুর, যারা আসুরিক মনোবৃত্তি যারা গ্রহণ করছে, অসুর যাকে বলে,
ওরা ভগবানের ভক্তি করে। আমরা সবাই জানি যারা অসুর ওরা একটু ভগবানকে মারতে চায়, ভগবানের নিয়মটা ওরা ভঙ্গ করে, ওরা কখন ভক্ত হবে? কিন্তু ওরাও যদি ভগবানের প্রামাণিক ভক্তর সঙ্গ পেয়ে যায় ওরা ভক্ত হইতে পারে। তো এখানে ভগবান বলছে এই 7 প্রকারের মানুষ আমার ভক্তি করে। নমাং দুষ্কৃতিনু, দুষ্কৃতি কৃতি, কৃতি মানে যারা পুণ্য, মানে যার অনেক বুদ্ধি রয়েছে, যারা দুষ্কৃতিকারী আছে ওনাদের অনেক বুদ্ধি রয়েছে, দেখেন অনেক বড় বড় কাজ করে না, ভগবানের ভক্তি না করতে পারে কিন্তু অনেক জড় কার্য, বড় ব্রিজ বানিয়ে দিবে একটা, তাই না? কৃষ্ণ ভক্তি না করে কিন্তু ব্রিজ বানিয়ে দিবে, একটা বড় বিল্ডিং বানিয়ে দিবে, হাওয়াই জাহাজ বানিয়ে দিবে, তাই না? তো ওরা বুদ্ধি আছে কিন্তু ওরা পুণ্যবান নয়, সে ওরা ভক্তি করতে পারেন না। যে 7 প্রকার মানুষ। তো যাই হোক, যেভাবে হোক, যে অবস্থায় থাক, কিন্তু যদি কেউ যদি হরিনামের আশ্রয় নেবেন তারা ওরা কি হয়ে যাবে? ওরা সবাই ভক্ত হয়ে যাবে। তো সত্যযুগে মানুষ ধ্যান করেছেন কৃতে ধ্যায় তো বিষ্ণু। তো সত্যযুগে ভগবানকে পাওয়ার জন্য মানুষ কি করেছিলেন? ভগবানের ধ্যান করেছিলেন। সেই সময় মানুষের আয়ুটা অনেক বেশি ছিলেন, 1 লাখ বছর, 1 লাখ ইয়ার্স। কৃতে ধ্যায় তো বিষ্ণু ত্রেতায়াম যজতু মখৈ। ত্রেতা যুগে বয়সটা আর আয়ুটা আরো কম হয়ে গেছে, তখন আয়ুষটা হয়ে গেছে 10,000 বছর। তখন মানুষ ভগবানকে কি করে প্রাপ্ত করেছিলেন? বড় বড় যজ্ঞ করে, তাই না? তারপরে দাপর যুগে ত্রেতায়াম যজতু মখৈ দাপরং পরিসর্জয়াৎ। দাপর যুগে ভগবানের আরাধনা করে, মন্দিরে ভগবানের পূজা করে। আর কলিযুগে, কলিযুগের আয়ুটা কত? 100 বছর ম্যাক্সিমাম, এখন কম হয়ে গেছে, 70-80 হয়ে গেছে। তো কলিযুগে কলৌ তৎ হরি কীর্তনা। কলিযুগে কি ভগবানকে কি করে পাওয়া যাবে? যে অবস্থাতে আমার হোক না কেন কোনো সমস্যা নেই, আমরা ভগবানকে পেতে পারি, ভগবানকে প্রাপ্ত করতে পারি, আমরা ভগবানের ধামে যেতে পারবো। তো কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। বলি সবাই বলুন, হরি নাম আমি আছে গৌরাঙ্গানি পাই রে, হরি নাম মোদের দুঃখ দেখে রে, মোদের দুঃখ, মোদের দুঃখ দেখে রে, মোদের দুঃখ। হরি নাম বিনা জীবে অন্য ধন নাই রে, হরি নাম অন্য ধন নাই রে, হরি নামে শুদ্ধ হলো জগাই মাধাই রে, হরি নামে বড় পাপি ছিল রে, বড় পাপি, বড় পাপি ছিল রে, বড় পাপি। হরি বলো হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো। মিছে মায়া বদ্ধ হয়ে জীবন কাটাই রে, মিছে মায়া
আমি আমার বলে রে, আমি আমার, আমি আমার বলে রে, আমি আমার আশা বসে ঘুরে ঘুরে আর কোথা যাও রে, আশা বসে ঘুরে ঘুরে আর কোথা, আশা বসে ঘুরে ঘুরে আর কোথা যাই রে, আশা বসে আশার শেষ নাই রে, আশার শেষ, আশার শেষ নাই রে, আশার শেষ, হরি বলে দেও ভাই আশার মুখে চাই রে, হরি বলে দেও ভাই আশার মুখে, হরি বলে দেও ভাই আশার মুখে চাই রে, হরি বলে দেও ভাই, নিরাসত সুখ রে, নিরাসত, নিরাসত সুখ রে, নিরাসত, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
जय जय हरि नाम संकीर्तन की जय, श्रीमद् भागवत कथा की जय, श्रील प्रभुपाद की जय, भागवत कथा आयोजनकारी भक्त वृंद की जय, गौर प्रमाण। हरे हरे कृष्ण।